বলেন, শুরু করেন, দশ যদি ভাই মিনিট সময় যদি পেয়ে ভাই যাবেন। আয়াত বের করার প্রয়োজন হয় তাহলে কি বলতে পারবো? না, আয়াত যদি আমরা ডিনাই করি তাহলে আমরা নিজেরাই বের করব। ঠিক আছে না? সমস্যা নাই তো। আপনি বলবেন অমুক আয়াতে এটা আছে, আমি দেখলি আমরা যদি দেখি যে না ঠিক আছে তাহলে তার দরকার নেই, আমি তো মেনেই নিচ্ছি আপনার আর্গুমেন্ট। আর যদি দেখি যে না আপনি আয়াতের ভুল অর্থ করছেন বা অনুবাদ ভুল করছেন তাহলে আমরা প্রয়োজন হলে আমরা নিজেরাই নিয়ে আসবো। আপনি জাস্ট আপনার আর্গুমেন্টটা দাঁড় করায় দেন। তাই, আচ্ছা ঠিক আছে ভাই। প্রথমত আমরা যেটা দেখি কোরআনে, সেটা হচ্ছে কোরআনে বলা আছে রাসূল ওহীর অনুসরণ করতো। কোথাও বলা নাই যে রাসূল শুধুমাত্র একমাত্র একমাত্র কোরআনের অনুসরণ করতো, এটা কোথাও বলা নাই। এবং কি কোরআন পড়লে বোঝা যায় যে রাসূল ওহীর অনুসরণ করতো, শুধুমাত্র কোরআনের না, এটা কোরআন পড়লে বোঝা যায়। যেমন ২ নম্বর সূরার ১৪৩ নম্বর আয়াতে আমরা দেখেছি যেখানে রাসূলের অনুসরণ কে করে এটাই পরীক্ষা করা হচ্ছে। একটা বিধান ওইখানে দেওয়া নাই। তার পরবর্তীতে বলা হচ্ছে তোমরা কিবলার দিকে মুখ ফেরাও। কিন্তু পূর্বে কোন কিবলা ছিল এটা কখন নির্দেশ দেওয়া হয়েছিল যে ওই কিবলার দিকে মুখ ফেরাবে, এটা কোথাও বলা নাই। এবং ৩ নম্বর সূরার ১২৪ নম্বর আয়াতে বলা হয়েছে তুমি যখন মুমিনদেরকে বলেছিলে ৩,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করা হবে। কিন্তু কোরআনের অন্য কোনো আয়াতে কোথাও বলা নাই যে আল্লাহ রাসূলকে কোথাও বলেছিল যে ৩,০০০ ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করা হবে। রাসূল এটা কোরআন ওই আয়াত নাজিলের পূর্বেই বলেছিল। অথবা আমরা এই দুইটা আয়াত থেকে দেখতে পাচ্ছি যে রাসূল ওহীর অনুসরণ করত। কোথাও বলা নাই যে শুধুমাত্র কোরআনের অনুসরণ করত। একটু আগে আমরা দেখলাম যে ১০ নাম্বার সূরার ৩৭ নাম্বার আয়াতটা বের করা হয়েছিল। এক ভাইকে দলিল দেওয়া হলো যে শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা হচ্ছে কোরআন, এমনটা বোঝানো হলো। কিন্তু ওই আয়াতে বলা আছে এই কোরআন সত্য, কোরআনের আমি যদি একটা আমার এখানে বের করি, এখানে বলা আছে এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা। এখন এখানে প্রশ্ন একটা থেকে যায় যে কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, এখন এখানে কোন কিতাব? রেজওয়ান ভাই আমাকে এর আগে একদিন বলেছিল, আমি যখন রেজওয়ান ভাইকে বলেছিলাম যে ভাই ২ নাম্বার সূরার ১৫১ নম্বর আয়াতে বলা হয়েছে রাসূল কিতাব শিক্ষা দিবে, তখন রেজওয়ান ভাই বলেছিল এই কিতাব মানে কোরআন নয়। যদি কিতাব মানে কোরআন হয় তাহলে আয়াতে বৈপরীত্য হবে। কিভাবে? সেটা হচ্ছে সম্ভবত সূরা নিসা ৪৮ নম্বর আয়াতে বলা আছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন। তাহলে এই যে ১০ নম্বর সূরার ৩৭ নম্বর আয়াতে যে কিতাবের কথা বলা হয়েছে, এই কিতাব তাহলে কোন আয়াত, কোন কিতাবের বিস্তারিত ব্যাখ্যা? আল্লাহ বলেছেন যে এই কোরআন বিস্তারিত ব্যাখ্যা সহ নাজিল হয়েছে। কোরআনে অনেক আয়াতের অনেক ব্যাখ্যা আছে। এর পাশাপাশি রাসূলও কোরআনের ব্যাখ্যা করবে বা রাসূল শিক্ষা দিবে, এটাও বলা আছে। কিভাবে বলা আছে? ১৬ নাম্বার সূরা ৪৪ নাম্বার আয়াতে বলা আছে রাসূল কোরআনের ব্যাখ্যা দিবে। যেভাবে আল্লাহর ক্ষেত্রে ওই বাইয়ানা শব্দ দ্বারা ব্যাখ্যা বোঝানো হয়েছে বা সুস্পষ্ট করে দিবে বলা হয়েছে। যেখানে কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে সেখানে আবার চিন্তা করে সালাদ বানাতে হয়, সিয়াম বানাতে হয়। সিয়াম কয়দিন থাকবে? ১০ দিন না ৩০ দিন? আজকে আমরা দেখি যে যারা শুধু কোরআন মানে তাদের মধ্যে সালাদ নিয়ে বিভ্রান্তি। তারপরে হচ্ছে সিয়াম কয়দিন থাকবে এটা নিয়ে বিভ্রান্তি, সিয়াম কখন শেষ হবে এটা নিয়ে বিভ্রান্তি। অথচ আল্লাহ ২ নম্বর সূরার ১৫১ নম্বর আয়াতে বলেছে যে রাসূল কিতাব শিক্ষা দিবে। এবং রাসূল কিতাব ওহীর বাইরে কখনো কথা বলে না। যদি ওহীর বাইরে কখনো না কথা বলে তাহলে রাসূলের এই সুযোগ নাই যে আজকের যুগে যারা কোরআন পড়ছে, তারপর অনুবাদ গ্রহণ করছে, তারপরে বুঝছে, তারপরে সেটা বলছে। এই সুযোগ রাসূলের ছিল না। রাসূল কি করবে? যেটা তাকে শিখানো হবে সে সেটাই বলবে। তো কোরআনের শিক্ষা সালাত বলতে আল্লাহ কোথায় কি বুঝিয়েছে সেটাও আল্লাহ বলবে। সরি, আল্লাহ রাসূলকে শিক্ষা দেবে, রাসূল সেটা বলবে। আমরা দেখি যে আমাদের রেজওয়ান ভাই কোরআনের অনুবাদ করেছে। সূরা কাউসারে দেখলাম তিনি কাউসার মানে প্রাচুর্যতা নিয়েছেন এবং আরেকটা আয়াতের রেফারেন্স দিয়েছেন। অথচ এভাবে মূল শব্দ দিয়ে যদি অনুবাদ করা হয় তাহলে প্রত্যেকটা জায়গায় অনুবাদ ভুল হবে। তিনি নিজেও অর্থবর স্বীকার করতে বাধ্য হবেন। যেমন আল্লাহ কাবিরু শব্দ দিয়ে বার্ধক্য বুঝিয়েছেন কোন জায়গায়, আবার বড় বুঝিয়েছেন। এখন সব জায়গায় যদি আপনি বৃদ্ধ নেন তাহলে আল্লাহকেও বৃদ্ধ বলা লাগবে। এবং আমরা দেখছি যে সালাতের যে সিস্টেম, আজকে যারা যোগাযোগ শব্দটা নিয়েছে সালাতের, তো আমার প্রশ্ন হচ্ছে এখানে একটা, যে আরবরা সালাত মানে যোগাযোগ করেছে, অনেক কোম্পানির নাম রেখেছে, তাই কি কোরআনের সালাত শব্দটার অনুবাদ যোগাযোগ হবে? এটা রেফারেন্সটা দিবেন তিনি, যে সালাত শব্দের অর্থ আল্লাহ কোথায় বলেছে যে আল্লাহর সাথে যোগাযোগ। আল্লাহ ২ নম্বর সূরার ২৭৭ নম্বর আয়াতে বলেছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যদি ঈমান আনে, তারপর হচ্ছে যাকাত দেয় এবং সালাত কায়েম করে। তো এখানে যদি সালাতের অনুবাদ যোগাযোগ করা হয়, তো যোগাযোগ করে, তাদের কোনো ভয় নেই, তারা তারা চিন্তিত হবে না। তাহলে শুধুমাত্র যোগাযোগ করলেই কার সাথে যোগাযোগ, কি যোগাযোগ, কোথাও কিছু বলা নাই। আল্লাহর সাথে যোগাযোগ এটা কোথাও বলা নাই। তো সব মিলে আমরা এটা দেখতে পাচ্ছি যে সালাতের যেই অনুবাদ করা হয় যে যোগাযোগ, এটা সব জায়গায় মেলানো সম্ভব নয়। এবং কোরআনে এমন কোন শব্দ নাই যে যার মূল শব্দ দিয়ে প্রত্যেকটা জায়গায় একই রকম অনুবাদ করা যাবে। ঠিক সালাতেরও সেই রকমই, প্রত্যেকটা জায়গায় কখনো একই রকম অনুবাদ হবে না। সালাতের
মূল শব্দ দেখলেই যে একই রকম অনুবাদ হয়ে যাবে তা নাই, কোথাও উদ্দেশ্য দ্বারা অনুবাদ হয়। আমরা রেজন ভাই একটা দেখি যে আয়াত নিয়েছে, তিনি প্রায় বলেন যে প্রচলিত অনুবাদে কি ধোঁকাবাজিটা না করা হয়েছে। 7 নম্বর সূরার 31 নম্বর আয়াত সম্ভবত, যেখানে ওই আয়াতে মসজিদ শব্দ আছে আর বলে সালাত অনুবাদ করা হয়েছে। তো যেসব আয়াতে জিকর শব্দ আছে, তো সেখানে যখন কোরআন শব্দ অনুবাদ করা হয়, তখন তো ওই বয়ান ফাউন্ডেশনই অনুবাদটা করে, তখন কিন্তু তিনি বললেন না যেখানে জিকর শব্দ দ্বারা কোরআন বোঝানো হয়েছে তো এটা প্রতারণা করা হয়েছে, এটা কিন্তু তিনি বললেন না। তখন তিনি বলেন হ্যাঁ এই যে দেখো এখানে আল্লাহ কোরআন সংরক্ষণ করেছে বলেছে। তো আমরা 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত যে বলতে চাই যে রাসূল কিতাব শিক্ষা দিবে। অতএব রেজওয়ান ভাইয়ের এই সুযোগ নাই যে আজকে তিনি কোরআন পড়বেন তারপরে মানুষের করা অনুবাদ দিয়েই তিনি বলবেন যে দেখো এখানে মূল শব্দ এটা আছে, আর ওই আরবের লোকেরা বলে যে সালাত মানে যোগাযোগ, তাই হচ্ছে সালাতের মানে যোগাযোগ, এটা চলবে না। যোগাযোগ হচ্ছে একটা মানে সালাতের একটা অর্থ বলা যায় যে হ্যাঁ এটা যোগাযোগের একটা মাধ্যম, এটা বলা যেতে পারে, কিন্তু সালাত মানে সরাসরি যোগাযোগ কখনোই বলা যাবে না। সালাতের শব্দ কোরআনে মিলাতে পারবে না। তো 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত অনুযায়ী রাসূল কিতাব শিক্ষা দিবে। আর যদি এই কিতাবে কোনো সন্দেহ নাই দ্বারা যদি কিতাবকে কোরআন বোঝানো হয়, তাহলে 2 নম্বর সূরা 151 আয়াতেও কোরআন বোঝানো হয়েছে। আর আমরা দেখলাম যে রাসূল ওহীর অনুসরণ করতো, কি শুধুমাত্র কোরআনের না, সেটা হচ্ছে 2 নম্বর সূরার 3 নম্বর সূরার 124 নম্বর আয়াত দিয়ে প্রমাণ করা যায়। রাসূল বলেছিল তোমাদেরকে 3000 ফেরেশতার দ্বারা সাহায্য করা হবে, এই কথাটা আয়াতে আর কোথাও নাই। এমন অনেক আয়াত আছে, আমি একটা দিলাম শুধুমাত্র। ঠিক আছে ভাই, শেষ করলাম, আপনি বলেন এখন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চেষ্টা করেছেন সর্বোচ্চ রাসূল ওহীর অনুসরণ করতে। এই ওহী বলতে আপনি আমাদের বোঝাতে চাচ্ছেন যে এই কোরআন যে তার কাছে দেয়া হয়েছে, এই কোরআনের বাইরেও তার কাছে কোরআনের যে 6,000-এর মতো আয়াত আছে, এর বাইরেও তার কাছে প্রায় 10, 20, 30, 40, 50 লক্ষ হাদিস এগুলো নাজিল হতো। আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে, আমি কি মাঝে কথা বলতে পারবো একটু? না 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 হামিদুর ভাই, ভাই আমি তো 10 সেকেন্ড হলো না শুরু করলাম। ঠিক আছে, আমি যেটা বললি সেটা আপনি বলবেন না। আপনাকে তাহলে কিন্তু করে দেওয়া হবে। সজীব ভাই একটু আমি কিন্তু 30-40 লক্ষ হাদিস আছে এটা বলিনি, উনি নিজে থেকে অ্যাড করছেন। আপনি চুপ থাকবেন এখন। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু করতেছে, পাগলামি শুরু করছে, আচ্ছা এটা শেষ করে নেই। এই ফার্স্ট টাইম আপনাকে সুযোগ দেওয়া হলো। আচ্ছা তাহলে হাদিস মোট কতজন, কতটা, এই যে কোরআনের বাইরে যে ওহী, এর সংখ্যাটা আমাদের জানান। সেটা নির্দিষ্ট সংখ্যা আমার জানা নাই, আপনি চালিয়ে যান, বলে যান। আনুমানিক বলেন। আনুমানিক 10,000-এর মতো আমি পেয়েছি বা পড়েছি, বেশি কম হতে পারে। আনুমানিক মাত্র 10,000? আরে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বলছে শুধু 3 লক্ষ শুধু জাল হাদিসই আছে। আচ্ছা আমি সেটা আচ্ছা সে ভিডিও আমার কাছে আছে, সমস্যা নাই। তিনি 3 লক্ষ হাদিস বলতে কি বুঝেছেন এটা আমরাও জানি। যে পৃথিবীতে 3 লক্ষ শুধু জাল হাদিসই আছে, সেখানে সঠিক হাদিস নাকি 10,000। আরে ভাই বুখারী শরীফে তো হাদিস আছে 7,500, হইছে, আপনার ডিস্টার্ব আর নেওয়া যাইতেছে না। এনিওয়ে, হাদিসের উনি যেটা বললো যে আল্লাহ রাসূল এই ওহী, কোরআনের এই ওহী বাইরেও তিনি অন্যান্য ওহী অনেক কিছু অনুসরণ করতেন। আচ্ছা, তো সেই ওহীর সংখ্যা কত ওনাকে আমরা জিজ্ঞেস করছি এক্স্যাক্টলি, উনি প্রথমে বলছেন আমার জানা নাই, তারপর বলছেন 10,000, যেটা পুরোপুরি গাঁজাখড়ি। কেন গাঁজাখড়ি তার কিছু লজিক শুনেন। প্রথম কথা হচ্ছে সুন্নিদের যে হাদিসের কিতাব, এর মধ্যে প্রায় 35 থেকে 40টা আছে স্বীকৃত, তার মধ্যে 6টা খুব হিট ফেভারিট হয়েছে, সিয়াসিত্তা নাম দিছে, বাকিগুলো হিট ফেভারিট হয়নি দেখেছি। সেগুলো যে পরিত্যাজ্য বিষয়টা মোটেই তা না, সেগুলো থেকেও বহু হাদিস এরা ওই যে মিশকাত শরীফ নাম দিয়ে বিভিন্ন হাদিসের সংকলন দিয়ে বিভিন্ন মাদ্রাসায় এখনো পড়ানো হয়। তো বিভিন্ন কিছুর ক্ষেত্রেই তারা এর ধরনের হাদিসের সহায়তা নেয়। তো সেখানে সিয়াসিত্তায় আছে কি না সেটা বিষয় না, আমাদের অনেকেই আমরা মনে করি যে শুধুমাত্র সিয়াসিত্তা যে হাদিসগুলো আছে এগুলোই কারেক্ট। 1 নাম্বার 2, সুন্নিদের যে প্রায় 35 থেকে 40টা হাদিসের কিতাব, এর বাইরে শিয়াদের আছে প্রায় 35 থেকে 40টা হাদিসের কিতাব। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কেউই অপরপক্ষের একটা হাদিসও সহি বলে মানে না এবং স্বীকৃতি দেয় না। তাহলে প্রশ্ন থেকে যায় যে আমরা কোনটা মানবো। তারপরে দেখা যায় যে এই সুন্নিদের মধ্যে এখন আবার নিউ জেনারেশন বের হয়েছে আহলে হাদিস নাম দিয়ে। এইগুলোর মধ্যে থেকে আলবানী সাহেব বা অন্যান্য অনেক ওলামা মাশায়েখ নাম ধারী, তারা এগুলোর মধ্যে থেকে যাচাই বাছাই করে সহি নাম দিয়েছে। কিসের ভিত্তিতে তুমি সহি নাম দিলা ভাই? বললো যে মাঝখানে অমুক রাবি আছে, সে মিথ্যাবাদী ছিল, সে চগলখোর ছিল, সে গরুকে ঠিক মতো খাবার দেয়নি, উটকে খাবার দেয়নি, এরকম করে করে উনি সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো সহি হবে না, বা রাবির মধ্যে ঝামেলা আছে, বা 2-1টা রাবি মিসিং আছে। এইভাবে তারা বিভিন্ন নতুন নতুন থিওরি আবিষ্কার করে 1,1200 বছর ধরে যেই হাদিসগুলো মানে স্বীকৃতি পেয়েছে সেগুলোকে
জৈব বানিয়েছেন, বানোয়াট বানিয়েছেন, জাল বানিয়েছেন, বানিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ধরনের একটা নতুন ফ্রেশ টাইপের একটা ইসলাম ওনারা কায়েম করার চেষ্টা করছেন, এবং পুরনো গুলো যারা আঁকড়ে ধরতে চাচ্ছে তাদেরকে বিদাতি, তারা শিরকি, হাত তুলে কেন মোনাজাত করো, রাসূল করছে নাকি, অথচ ওই রাসূল যে হাত তুলে মোনাজাত করছে এটা সিয়াসিত্তার কিতাবে নাই। ঠিক আছে, সিয়াসিত্তার কিতাবে নাই থেকে যে নাই এই কারণে যে হাদিসেই নাই এটা তো আমরা বলতে পারি না। কি রুহুল ভাই, সজীব ভাই, আমরা বলতে পারি? না না, বলতে পারি পারি না। সুতরাং অন্যান্য একটা হাদিসের কিতাবে থাকলেই হলো। তো এই সুন্নিদের সাথে যারা এই সুন্নি আর এই আহলে হাদিসের সাথে মূল দ্বন্দ্বটা কি? আহলে হাদিস শুধুমাত্র আলবানি বা এই টাইপের যারা আছে নিউ জেনারেশন আলট্রা মডার্ন, তারা যেগুলোকে সহি বলেছে ওটার বাইরে যাবে না। আর বাকি যারা, তারা হচ্ছে না, আমরা এটা কেন করতে যাব ভাই, হাজার হাজার বছর ধরে এটা চলে আসতেছে, তো তুমি কে বলার, তুমি তো এখানে রাইট রাখো না, আর তুমি কি করে এটা জাস্টিফাই করো? তুমি কি গিয়ে যারা বর্ণনা করেছে কে মিথ্যাবাদী, কে ধোঁকাবাজ, এই সেই তুমি একজনের নামে বলে দিলা আর সেটা হয়ে যাবে, এটা কি কোনো কথা হইলো নাকি? আর তুমি টাইম ট্রাভেল করে, বা যারা সেই রাবিরা তারা তো মরে গেছে, তুমি কি টাইম ট্রাভেল করে কি তাদেরকে ফাইন্ড আউট করা সম্ভব? এটাও সম্ভব না। সুতরাং এই যে হাদিসের একটা গোজামিল, সেটা আপনার সিয়াসিত্তাতে যদি আপনি যান সেখানে প্রায় 30-40 হাজার হাদিস পাবেন। তারপর অন্যান্য সকল হাদিস কিতাব ঘাটলে 8 থেকে 10 লাখের নিচে হাদিস হয়ই না। তো 10 লক্ষ যদি সুন্নিদের হয়, শিয়াদের হবে আরো মিনিমাম 10 লক্ষ। 20 লক্ষ হাদিস তো এখানেই। তারপর ইবাদি আছে, ইবাদিদের সম্পর্কেও আপনারা নিশ্চয়ই জানেন, ওমানে তাদের সংখ্যা অনেক বেশি, তারা এই দুই গ্রুপের কারো হাদিসই মানে না, তাদের ভিন্ন হাদিস সংকলন আছে। তো এই 10, 20, 30, 40 লক্ষ হাদিস সবই রাসূলের ওহী। এখন প্রশ্ন হচ্ছে, এই মোল্লারা বলে থাকে রাসূল ছিলেন নিরক্ষর, মূর্খ, তিনি পড়ালেখা জানতেন না। তাহলে এই হাদিসগুলো কিভাবে লেখা হতো? আল্লাহ রাসূলের কাছে 6,500 আয়াত আসলে তিনি কাতে বহি 10 জন লেখাইতেন। এখন আপনারা একটু ভাবেন, 6,500 আয়াত লিখতে যদি 10 জন কাতে বহি লাগে, তাহলে এই 20-30 লক্ষ হাদিস লিখতে কতজন কাতে বহি লাগার কথা? সজীব ভাই, রুহুল আমিন ভাই, অনেক অনেক, এর চেয়ে অনেক। নিশ্চয়ই 10, ভাই, 100-200 গুণ, কোটি লাগবে ভাই। কয়েক কোটি লাগার কথা না? এক, হ্যাঁ। হবে না। হ্যাঁ, এদের তাহলে কি জিব্রাইল এমনটা হতো যে আপনার কাছে আজকে সূরা কাউসার 3 আয়াত নাজিল করা হবে, এর তাফসির বা ব্যাখ্যা হিসেবে আরো 500 আয়াত হবে, আপনি কাতেবাহি প্লাস হাদিসের কাতেবহি সবগুলোকে একসাথে জড়ো করেন, তারপর সবাই লিখবে, যেহেতু আপনি মূর্খ, আপনি পড়ালেখা জানেন না। আবার এদের হাদিসের কিতাবের মধ্যে আছে রাসূল মৃত্যুর সময়ে বলছে আমাকে কাগজ কলম দাও, আমি কিছু লিখে দেবো যাতে তোমরা পথভ্রষ্ট হবে না। ওমর বলছে কি যে আপনি অসুস্থ, ওনাকে কাগজ কলম দেওয়ার দরকার নাই। তার মানে ওই হাদিসে প্রমাণ হয় যে রাসূল পড়ালেখা জানতেন। 2, এখন যেই লোকটা নিজেই পড়ালেখা জানে না, তার পক্ষে এই 30, 40, 50 লক্ষ হাদিস প্লাস কুরআন সবকিছু জড়ো করা খুবই অসম্ভব একটা ব্যাপার, তাই না? তারপরে হচ্ছে উনি শিক্ষা দিবেন কিভাবে? নিজেই লোকটা নিরক্ষর, নিজেই লোকটা মূর্খ, কে কি লিখছে না লিখছে এটা ফাইন্ড আউট করাও খুব একেবারে অসম্ভব। তারপর ওনাদের হাদিসেই বলা আছে যে রাসূল 13 বছরে মাত্র 80 জনকে ইসলামের পথে আনতে পারছেন, এবং তারা যে সবাই খুব শিক্ষিত ছিল বিষয়টা এমনও না। তাহলে এই প্রথম 13 বছর, মদিনায় গিয়ে হাজার হাজার হয়েছে, প্রথম 13 বছর যে সূরাগুলো নাজিল হয়েছে প্রায় 50% সূরা, তো সেই সূরাগুলো কাদের দিয়ে লেখা? তো মাত্র 80 জন, সবাই তো লুকিয়ে থাকতো। ইভেন 3 বছর রাসূলকে গৃহবন্দী করে রাখা হয়েছে, এটাও আপনারা নিশ্চয়ই জানেন, তাই না? 3 বছর তিনি ওই যে তার বনু তায়েফের ওইখান থেকে তিনি বের হতে পারতেন না, তার স্ত্রী। তো 3 বছর যতগুলো আয়াত নাজিল হয়েছে সেগুলো কাদের মাধ্যমে তিনি লেখাতেন? তাহলে এই ওহীগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কে দিবে? যার কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই, সেগুলো আমি আন্দাজে কিসের ভরসায় মানবো? এবং সেই হাদিস আব্বাসি মানলে আজহারি বলে সে ভুয়া, আজহারি মানলে আহমদুল্লাহ বলে ভুয়া, আহমদুল্লাহ মানলে তাহেরি বলে ভুয়া। এক হুজুর আরেক হুজুর সাথে কোনো মিল নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। এটার সমাধান কে দেবে? এই 1200 বছরে কি কেউ সমাধান দিতে পারছে? আমি কিভাবে মানবো? 1 নাম্বার 2, কুরআনে আল্লাহ অজস্র আয়াতে বলছে এই কুরআন ব্যাখ্যা সহ নাজিলকৃত। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 41 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, আপনারা দেখবেন যে আল্লাহ বলছেন, আর আমি অবশ্যই এই কুরআনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আর অবশ্যই আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন ভাবে নানা উপমা বিস্তারিত ভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই কুফরি করে। 18 নম্বর সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত ভাবে বর্ণনা করেছি। 20 নম্বর সূরা 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর এভাবেই আমি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি যাতে তারা মুত্তাকি হতে পারে। এরপর যদি
আমরা যেটা ওই সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে যাই, এটা একটু আমার মনে হয় স্ক্রিনে আনা দরকার। আহ, আহ, এটা কি আসলো? আচ্ছা, এটা ব্যভিচারের আয়াত চলে আসছে। সূরা ফুরকানের আহ, আচ্ছা 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। এখানে যদি আপনারা আরবিটা খেয়াল করেন, এখানে তাফসিল শব্দটা দেয়া আছে, সুন্দর ব্যাখ্যা। এই যে আহসানা তাফসিলা, সুন্দর ব্যাখ্যা আল্লাহ তার রাসূলকে দিয়ে দিয়েছেন। এই ব্যাখ্যা কোথায় দিয়েছেন? আমরা জানি সূরা মায়দায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে, তোমার কাছে যা ওহী এসেছে তুমি তা প্রচার করো, যদি তা তুমি না করো তাহলে তুমি রিসালাতের কোনো দায়িত্বই পালন করবে না। তাহলে কি এমন হতে পারে আল্লাহ রাসূলের কাছে কোনো ওহী এসেছে, তিনি শুধু আবু হুরায়রাকে বলবেন বা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলবেন বা তার স্ত্রীকে বলবেন, বাকি কাউকে বলবেন না যে তোমরা আলাদাভাবে লিখে আলাদাভাবে হাদিস গ্রন্থ বানাও? এটা কি সম্ভব রুহুল ভাই, সজীব ভাই? সম্ভব না। নাকি তার কাছে যত ওহী এসেছে সবগুলো প্রচার তার প্রতি অর্ডার? হ্যাঁ, আপনাদের কি মনে হয়? অবশ্যই। না, সবগুলাই অর্ডার হইলে তো সবগুলাই কোরআনে আসতো, তাই না? আচ্ছা, না। আমি 67 নম্বর আয়াতটা নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, এই 67 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূলু, হে আল্লাহর রাসূল, বাল্লিক, প্রচার করো, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার কাছে যা নাজিল করা হয়েছে। তাহলে যা বলতে গিয়ে এখানে কুরআন হাদিস সবই তো আমাকে ইনক্লুড করতে হবে নাকি? যা নাজিল করা হয়েছে নাকি? এখানে তো স্পেসিফিক বলে নাই। তাদের কথা আমি ধরে নিলাম যে সব বিভিন্ন ওহী এসেছে সবকিছু। তাহলে আল্লাহ রাসূলকে কি বলা হয়েছে? তোমার কাছে যা নাজিল করা হয়েছে সব তুমি প্রচার করো, তাই না? আর যদি তুমি তা না করো তবে তুমি তার রিসালাত পৌঁছালে না। তাহলে আল্লাহর রাসূল শুধু কেন কুরআন কমপ্লিট প্যাক করে দিবেন, বাকিগুলো কেন 200 বছর পরে বুখারীর এসে করতে হবে, কেন তিরমিজির এসে করতে হবে, কেন আবু হুরায়রা আর হযরত ওমরের মাইর খেয়ে খেয়ে করতে হবে? আর আবু বকর যে 500 হাদিস পুরায় ফেলছে সেগুলোর কি হবে? আবু বকরের কি অবস্থা হবে? যেগুলো পুরায় ফেলছে এগুলো কিভাবে উদ্ধার করবে? তাহলে আল্লাহর রাসূলের কাছে যা যা ওহী এসেছে সব তিনি প্রচার করেছেন নাকি লুকিয়ে রেখেছেন? এই আয়াতে স্পষ্ট, যদি তুমি তা না করো তুমি তার রিসালাত পৌঁছালে না। তাহলে আল্লাহ রাসূল কিছুই লুকাননি, সবকিছু প্রচার করেছেন। সবকিছু আমরা কোথায় পাবো? কোথায় পাবো? কে বলবে? কয়টা কিতাব নাজিল করছে আল্লাহ? মুসার জন্য দিছে তাওরাত, ঈসার জন্য দিছে ইনজিল, আর আল্লাহ রাসূলের কাছে দিছে কি 10-15টা কিতাব? না। আচ্ছা, তারপর আমি ধরে নিলাম তাকে বিভিন্ন হাদিস তাকে দেয়া হয়েছে। যদি তাকে বিভিন্ন হাদিস দেয়া হয়ে থাকে তাহলে আল্লাহ এই 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে কেন তিনি বললেন যে ফাবি আইয়ি হাদিসি বাদাল্লাহি ও আয়াতিহি ইউমিনুন, আল্লাহর এই বাণীর পরে, এই আয়াতের পরে তোমরা কোন হাদিসে বিশ্বাস করবে? এরপর তিনি বলেছেন যে রাসূল তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যা যা ফায়সালা মাসলা মাসালি ওহির মাধ্যমে দিতেন, তো এই ফায়সালা মাসলা মাসাল যা যা কিছু দিতেন সেগুলো আমাদের অবশ্যই লাগবে। যদিও এর আগে আমি ক্লিয়ার করেছি তিনি কোনো আয়াত বা কোনো কিছু তিনি লুকাননি, এইটার কোনো সুযোগই তাকে দেয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তিনি যে মাসলা মাসাল ফায়সালা যা যা দিয়েছেন সবকিছু যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা একটু দেখি তিনি এই ফায়সালা, মীমাংসা, বিচার, সালিসি, মাসলা মাসাল এগুলো তিনি কোথা থেকে দিতেন, কোন কোন বুখারী বা কোন কোন তিরমিজির মাধ্যমে তিনি এগুলো দিতেন। আমরা যদি সূরা নিসার 105 নম্বর আয়াত পড়ি, এখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। তার মানে আল্লাহর রাসূল তার কাছে যথাযথভাবে কিতাব নাজিল করছে। তার মানে এই যে বুখারী তিরমিজি যা যা বলে বনে রনে বনে জনে জঙ্গলে 9,500 15,000 মাইল দূরে দূরে পাড়ি দিয়ে তারপর এগুলো কালেক্ট করেছেন, কিন্তু এটা তো এই আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলতেছে নাজিল করছে, তার মানে ওইটা কিতাব আকারই ছিল, সেটা বুখারী শরীফ হোক, তিরমিজি শরীফ হোক, যেই শরীফ হোক না কেন, আল্লাহ বলছেন কিতাব নাজিল করেছি, এই কিতাব অনুসারে তুমি মানুষের মধ্যে ফায়সালা করবে। সুতরাং এই আল্লাহ রাসূলের মন গড়া কোনো মাসলা মাসাল বা বিচার ফায়সালা করার কোনো সুযোগ ছিল বলে কি আপনাদের মনে হচ্ছে? রুহুল ভাই, সজীব ভাই? না, না,
কোনো সুযোগ ছিল আচ্ছা না। না আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ আরেকটা আয়াত দেখি। এটা হচ্ছে 5 নাম্বার সূরা মায়েদারি 48 নাম্বার আয়াত। এখানে আল্লাহ বলছেন যে, আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী। তাহলে বলুন তো, এর পূর্বের কিতাবের সত্যায়নকারী হিসেবে কোন কিতাব যথাযথভাবে সঠিকভাবে আল্লাহ নাজিল করেছেন? নিশ্চয়ই কুরআন, নাকি বুখারী তিরমিজি? না না, কোরআন। অবশ্যই কুরআন। আচ্ছা, ও এর উপর তদারককারী হিসেবে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন, আবার বলতেছেন আল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, কি নাজিল করেছেন আয়াতের প্রথমেই আল্লাহ বলে দিচ্ছেন, যথাযথভাবে কিতাব, দ্যাট ইজ কিতাব, এ বুক, এর আরবি কি, একটা বুক নাজিল করেছেন। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফায়সালা করো। তাহলে এই পুরস্কার আবারও পেয়ে গেলাম। কিসের মাধ্যমে তিনি ফায়সালা দিতেন, কিসের মাধ্যমে তিনি মাসলা মাসাইল দিতেন। এবং তোমার নিকট যে সত্য এসেছে, সত্য কি এসেছে আমরা জানি, সূরা কাহফের 29 আয়াতে বলেছেন যে আল হাক্কু মির রব্বিকুম, সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে। কুরআনই হচ্ছে পৃথিবীর একমাত্র খাঁটি সত্য। তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না, তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত ও স্পষ্ট পন্থা, আর আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন। তাহলে এই যে বলা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানের আগের আয়াতগুলো পড়লে আপনারা বুঝবেন, আল্লাহ এখানে স্পষ্ট করে দিয়েছেন ইহুদি খ্রিস্টান যা যা আছে সবার শরীয়ত কিন্তু আলাদা আলাদা ভাবে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ চাইলে সবাইকে এক উম্মত বানাইতে পারতেন, আলাদা ইহুদি, আলাদা খ্রিস্টান, আলাদা বৌদ্ধ থাকতো না। কিন্তু আল্লাহ এই আয়াতের শেষে বলে দিয়েছেন যে কেন আলাদা আলাদা করেছেন, কেন আলাদা আলাদা শরীয়ত করেছেন। তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান। কাউকে তাওরাত দিয়েছেন, কাউকে বেদ দিয়েছেন, কাউকে ইনজিল দিয়েছেন, কাউকে কুরআন দিয়েছেন, এর মাধ্যমে পরীক্ষা করতে চায়। তো আমাদের কাজ কি মারামারি করা? না। তুমি ভুল আমি সঠিক বলা? না। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। আমি ইহুদির সাথে ভালো কাজে প্রতিযোগিতা করব, খ্রিস্টানের সাথে ভালো কাজে প্রতিযোগিতা করব, হিন্দুর সাথে ভালো কাজে প্রতিযোগিতা করব। সে যদি গরিব মানুষের জন্য একজন কোটিপতি যদি 50 লাখ টাকা দান করে দেয়, আমি 60 লাখ টাকা দান করব, যদি আমি তার মতো কোটিপতি হই। তাই নয় কি ভাই? হ্যাঁ। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন, আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। অতঃপর তিনি তোমাদের অবহিত করতেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। আমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবার সাথে অনেক কিছু নিয়ে কিন্তু আমাদের মতবিরোধ আছে। তো আমরা কি কি নিয়ে মতবিরোধ করতাম এটা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। আমাদের কাজ কি? আমাদের কাজ আল্লাহ যথাযথভাবে তার রাসূলের কাছে যে কিতাব নাজিল করেছেন, যে কিতাবের মাধ্যমে তিনি সবার বিচার, ফায়সালা, সালিসি, মামলা, মোকদ্দমা সবকিছু তিনি পরিচালনা করতেন, সেই কিতাব অনুসরণ করা। এবং এই কিতাবের মাধ্যমে তিনি আমাদের পরীক্ষা করতে চান। আর চান, আমাদের অর্ডার দিয়েছেন ভালো কাজে যেন আমরা প্রতিযোগিতা করি, কামড়াকামড়ি, মারামারি, দলাদলি এগুলো যেন আমরা না করি। তাহলে এতগুলো আয়াত দেখানোর পরও আমরা এটা পরিষ্কার, সূরা মায়েদারি 67 আয়াত আমি দেখালাম যে আল্লাহর রাসূল এর কাছে যত ওহী এসেছে তিনি সবকিছুই পৌঁছে দিয়েছেন, তিনি একটাও লুকান নাই। এবং কারো জন্য 200-300 বছর পরে বা এরপরে আবু হুরায়রা অমুক অমুক এসে এগুলো কালেক্ট করে আমাদের দেবে, না হলে আমরা বঞ্চিত হব, এই সুযোগও তিনি রাখেন নাই। জি, হামিদুর রহমান, আমার বক্তব্য শেষ হয়েছে। এবার মনে হয় প্রশ্ন উত্তর পালা যাইতে পারে, অথবা সজীব ভাই বা রুহুল আমিন ভাই যদি এর সাথে কিছু অ্যাড করতে চান। না, আমি ওনার প্রশ্ন উত্তর পর্বে কথা বলতে চাই, কারণ উনি এই যে প্রাইভেট চ্যাটে লিখতেই আছে, থামাথামি নাম নেই। বারবার ওনাকে বলতেছি যে আপনি মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, এখন হামিদুর ভাই আপনি বলুন, তারপরে আমি কথা বলবো। আপনি রিজওয়ান ভাই যে দাঁড়ান ভাই, আমি শেষ করে দিই। রিজওয়ান ভাই এতক্ষণ কোরআন থেকে যে সকল তথ্য প্রমাণাদি দিলেন, কোরআনের আয়াত কোট করে করে, আপনি এইটার উপরে কথা বলবেন। আপনি লাইন ছাড়া কথা বলবেন না। বলুন হামিদুর ভাই। আমি যে দলিলগুলো দিয়েছিলাম উনি কিন্তু একটা ওগুলো টাচ করেনি, এটা হচ্ছে বড় কথা। এই ক্ষেত্রে কি বলবেন? উনি তো আমার দেওয়া দলিলগুলো একটাও মানে বললেন না যে ভাই এটা তো এটা বুঝায় না, আমার ভুল তো উনি ধরলেন না যে ভাই এটা দিয়ে এটা বুঝায় না, এটা তো তিনি বললেন না। আপনার দেওয়া দলিল বলতে এই যে আয়াত নাম্বারগুলো আপনি কোট করেছেন এইগুলো? আরে ভাই, এখানে তো ডিবেট বুঝেই তো না এই এই রাম ছাগল। আপনি আপনার আর্গুমেন্ট দ্বারা করবেন, আমাদের মূল বিষয় কি? আপনি প্রমাণ করবেন আমাদের হাদিস মানতেই হবে, আর আমি প্রমাণ করব যে আমাদের কুরআনই মানতে হবে। এটাই তো মূল আর্গুমেন্ট, নাকি সজীব ভাই? হ্যাঁ, আপনি আর্গুমেন্ট দিচ্ছেন, আমার তো খণ্ডন দরকার নাই। প্রশ্ন উত্তর পর্ব তো আমি শেষে যাব, আমি কি এখন প্রশ্ন উত্তর পর্বে যাব নাকি? আপনার কথা কাটতে গেলে আমি আমার আর্গুমেন্ট দাঁড় করাবো কখন সজীব ভাই? না না, ঠিকই আছে, আপনি ঠিক আছেন। আমার কাজ আমার আর্গুমেন্ট দাঁড় করানো, শুধু কুরআনে যথেষ্ট, কুরআন বিস্তারিত ব্যাখ্যা নাযিলকৃত, আল্লাহ রাসূল কোনো ওহী লুকান নাই, তিনি সবকিছু প্রকাশ করেছেন। তা না হলে তিনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন সূরা মায়েদার 67 আয়াতে, তাই না? স্পষ্টই বলে দিয়েছেন।
স্পষ্ট আমি আমার বলে আর্গুমেন্ট দাঁড় করিয়েছি, উনি ওনার আর্গুমেন্ট দিয়েছেন, জাতি শুনেছে, বিচারের ভার তো ওনার না। আমি যদি করি, 2 নাম্বারে করি, জাতি বিচার করবে, উনি 2 নাম্বারে করলে জাতি বিচার করবে, তাই না? এখন আর্গুমেন্ট দাঁড় করানোর সময় আমি আমার আর্গুমেন্ট দাঁড় করিয়েছি, তিনি তার আর্গুমেন্ট দাঁড় করাবেন বা করেছেন। হ্যাঁ এরপর প্রশ্ন উত্তর সেশনে যখন যাব তখন আমার কোথায় কোথায় আমি ভুল করছি, উনি কি কি ভুল করছে সেটা তো পরে। উনি আমাকে প্রথমেই বা ওনার উত্তর দিতে বলতেছে, মানে কি উনি কি ডিবেট বোঝে না, না বাহাস বোঝে না, নাকি ফার্স্ট টাইম লাইফে? না, ওনাকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি যে আপনি শুনেন আগে, উনি না শুনেই বলে যাচ্ছে। হ্যাঁ হামিদুল ভাই, আপনাকে আবারও আমি একটু সংক্ষেপে বুঝে দিই। আপনি আপনি আপনার জায়গা থেকে আয়াতগুলো কোট করে আর্গুমেন্ট দাঁড় করিয়েছেন, আর রেজওয়ান ভাই তার জায়গা থেকে আয়াতগুলো কোট করে আর্গুমেন্ট দাঁড় করিয়েছেন। আপনার আর্গুমেন্ট ছিল যে আমাদের হাদিস মানতেই হবে, রেজওয়ান ভাইয়ের আর্গুমেন্ট ছিল হাদিস মানা যাবে না। ঠিক আছে, আপনার আয়াতকে তার এখানে আপনাকে দেওয়ার দরকার নাই। এখন আপনি বলুন। ভাই প্রথমত আমার আর্গুমেন্ট ছিল যে কোরআন শুধুমাত্র ওহী না, আমার এটা আর্গুমেন্ট ছিল। হাদিস মানতে হবে কি মানতে হবে না এটা আমি এখনো বলিনি, কিন্তু আমি বলেছি যে কোরআনের বাইরে ওহী আছে, আমি সেটা বলতে চাইছি সবসময়। আপনাকে প্রশ্ন করা হয়েছিল যখন লাইনে নেওয়া হলো, আপনাকে আপনাকে অনিয়ারে নেওয়া হলো, তখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি টানা 10 মিনিট কথা বলবেন এবং কথা বলার মধ্যে আপনি প্রতিষ্ঠিত করবেন যে আমাদেরকে হাদিস মানতেই হবে। এটা ছিল আপনাকে শর্ত দিয়া। এখন যদি আপনি এসে আরেকটা বলেন যে না আমি তো ওইটাতে যাইনি এখনো, আবার এটা বলবো, হবে না তো ভাইয়া। আপনাকে আচ্ছা তো ভাই ঠিক আছে, ঠিক আছে। সুন্দরভাবে কিন্তু আপনাকে ভাই সময় দেওয়া হয়েছিল। সজীব ভাই এতটুকু একটা কথা বলতে চাই, সেটা আপনাকে, যে ধরেন যে আমি কিছু দলিল দিলাম হাদিসের পক্ষে, উনি যদি ওইগুলো খণ্ডন করে দিতেন তাহলে তো আমি ভুল প্রমাণ হয়ে যেতাম, বা শেষ, এখানে তো শেষ, তাই নয় ওইটা কি? তো প্রশ্ন উত্তর পর্ব হয়ে যাবে, ওইটা তো প্রশ্ন উত্তর পর্ব হয়ে যাবে। কেন ভাই বাহাসে খণ্ডন করে না? বাহাসে কোনো দলিল দিলে খণ্ডন করে না? এ ভাই তারা কি ভাই, আমার মাথা ধরে যাচ্ছে ভাই। এই এ তো রেজওয়ান বাহাসই ভাই, বোঝে না, রেজওয়ান বাহাসই ভাই, বোঝে আমি না। আমি আমি আপনাকে বলি শুনেন। আপনি যতক্ষণ ওনার টপিকের উপর কথা বলতেছিলেন ততক্ষণ উনি ওই চ্যাটে না হলেও 30 লাইন লিখছে। তো শোনেই এতক্ষণ নাই কিছু। লিখলে উনি কিছু শুনছে? রাইট হ্যাঁ রাইট। লিখেছেন, উনি লিখেছেন, বারবার হ্যাঁ ওনাকে আমি অনুরোধ তাই দেখলাম, করতেছিলাম। উনি ওই লিখেই গেছে, উনি কিছুই শোনে নাই, বুঝছেন? এই জন্য উনি যা বলছে শুধু তাই জানে, বুঝছেন? এর বাইরে উনি কিছুই জানে না। এখন উনি আমার যুক্তি খণ্ডন করবে কিভাবে? উনি তো কট খেয়ে গেছে। ওনার কথা ছিল যে উনি হাদিসের যৌক্তিকতা প্রমাণ করবে। আর আপনি হামিদুর ভাই, আপনি আসছেন হচ্ছে আপনার হচ্ছে ইয়ে নিয়ে, অন্য জিনিস নিয়ে আসছেন আপনি। ওগুলো তো অন্য আচ্ছা ঠিক ইস্যু। আছে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে, রেজন ভাইয়ের পক্ষ থেকে বলেছে, আমি আমার পক্ষ থেকে বলেছি, ঠিক আছে, দর্শক বিচার করবে, শেষ। জি, এখন কি আপনার কোনো প্রশ্ন উত্তর পর্ব আছে? প্রশ্ন আছে আপনার ভেতরে? জি ভাই প্রশ্ন আছে। জি, আপনি তাহলে আলোচনার টপিক রিলেটেড প্রশ্ন করবেন, বাইরে যাবেন না প্লিজ। আচ্ছা ভাই ঠিক আছে। সেটা হচ্ছে ভাই, ওই যে আমি কি শুধু রেজন ভাইকে প্রশ্ন করতে পারবো না অন্য কোনো প্রশ্ন করতে পারবো? কারণ তারাও তো বলছিল মাঝে মাঝে। বলেন, আপনি আপনার প্রশ্ন বলেন, যিনি যথার্থ মনে করবে তিনি উত্তর দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে জামিল ভাই তখন বলছিল যে রাসূল শুধুমাত্র কাজ ছিল তার কোরআনটা শুধু প্রচার করে দেওয়া, আর কোনো কিছু না। কিন্তু 251 আয়াত অনুযায়ী তো দেখতে ভাই রাসূল কোরআনে শিক্ষা দিতেন। এটার একটু আপনার উত্তর কথা দিবেন জামিল ক্লিয়ার ভাই। হচ্ছে না। এটাই আপনার প্রশ্ন? জি ভাই, এটা আমার প্রশ্ন। আচ্ছা জামিল ভাই, আপনি কি এটার উপর কথা বলবেন? উনি দাবি করেছেন। না, আমাকে কি এটার শোনা উত্তর আমি যাচ্ছে? দেব, এটার উত্তর আমি দেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেন ভাই। প্রশ্নটা হচ্ছে রাসূল কোরআন শিক্ষা দেবে, তাই তো? প্রশ্নটা হচ্ছে রাসূল কোরআন শিক্ষা দিবে। 2:151 দিয়ে বলেছি আমি। জি জি ঠিক আছে, আপনি এখন একটু একটু অপেক্ষা করেন। আচ্ছা, উনি 2-151 দিয়ে বলছে, আমরা 62-2 গেছি। এখানে বলা আছে তিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। আচ্ছা, উনি প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্ন উত্তর দেব। ওনার কাছে আমার সম্পর্ক প্রশ্ন, এই উম্মীদের কাছে বলতে উম্মী শব্দের অর্থ কি? নিরক্ষর না অন্য কিছু? বলুন। উম্মি অর্থ একই সাথে দুইটাই বোঝানো যেতে পারে, যে যারা কিতাবের জ্ঞান নেই, আবার নিরক্ষর, দুইটা একসাথে হতে পারে, প্রসঙ্গের মধ্যে আলাদা হতে পারে। না, আপনার হাদিস অনুযায়ী কি সেটা? আপনি তো হাদিসের পক্ষে আসছেন, আপনি আবার আমার কথা বললে তো হবে না। হাদিস অনুযায়ী কি সেটা বলেন। না ভাই, আমি তো বললাম যে প্রসঙ্গ ভেদে দুইটা হতে পারে।
হাদিস অনুযায়ী কি? আল্লাহ, হাদিস হাদিস অনুযায়ী উম্মি অর্থ কি? হাদিস অনুযায়ী উম্মি অর্থ কি? হাদিস অনুযায়ী প্রসঙ্গ আমি মতে কিন্তু দুইটা তাফসিরে ঢুকে যাবো, আমি কিন্তু এখন অনলাইন থেকে তাফসিরে ঢুকে যাবো, বিপদে পড়বেন কিন্তু তখন। না, আমার বিপদ, আমি যতটুকু জানি আমি ততটুকু বলছি, আপনি তো আমার ভুল প্রমাণ করতে পারবেন। হ্যাঁ। আমি তো বললাম হাদিস অনুযায়ী দুইটাই কি বোঝায়। উম্মি অর্থ কি? আমি আবার বলছি, কোরআনের একটা শব্দ দিয়ে সব অর্থ মানে একই সাথে সব কিছু বোঝায় না। হামিদুর ভাই, আচ্ছা, ঠিক আছে। ভাই আপনি প্রশ্নের উত্তর দিবেন, হ্যাঁ অথবা না বলবেন, তাহলে তো ভাই আমি হয়ে তো যায় উত্তর দিলাম, এটার উত্তর তো হ্যাঁ বা না ছিল না। আমি তো বললাম যে দুইটা অর্থই বোঝায়, এটা তো আমি হ্যাঁ দিয়ে উত্তর দিলাম। এখন চুপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যা পাগল ছাগল। আচ্ছা, এখানে বলা হয়েছে তিনি উম্মিদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। এই হাদিসি মুশরিকরা এরা বলে উম্মি মানে হচ্ছে নিরক্ষর। রাসূল যে এখানে দেখেন তাইসিরুল কোরআন অনুবাদও করছে, তিনি তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন। ফজলুর রহমান অনুবাদ করছেন তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি। পৃথিবীর কোন আলেম, বাংলাদেশে কোন আলেমের মুখে শুনেছেন যে ফজলুর রহমান এখানে উম্মির অর্থ ভুল লিখেছে বা তাইসিরুল কোরআন উম্মির অর্থ ভুল লিখেছে? পৃথিবীর কোন আলেমের মুখে আপনারা আজ অবধি শুনেছেন? না, আমি তো শুনি নাই। আচ্ছা, কেউ শুনে নাই, কারণ এটা একসেপ্টেবল, সারা পৃথিবীতে একসেপ্টেবল। কিন্তু এরা যখন এই যে আমাদের অনলি কোরআন যখন প্রচার প্রসার হচ্ছে, এরা তখন দেখছে যে আসলেই তো উম্মি মানে তো নিরক্ষর হয় না, তখন এই যে এইসব চালাকিগুলো শিখছে আর কি। এনিওয়ে, তো এখানে বলা হচ্ছে তিনি একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে, যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াত সমূহ। তাহলে তেলাওয়াত করে কি? এখানে পরিষ্কার তার আয়াত। আল্লাহর আয়াত কোথায় থাকে? বুখারী শরীফে না তিরমিজি শরীফে? সজীব ভাই? না, কোরআনে। কোরআনে থাকে। তো কোরআনের তার আয়াত তেলাওয়াত, এগুলো তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে পবিত্র করবেন এবং তাদের শিক্ষা দেয় কিতাব ও হিকমত। তাহলে প্রথমে কি করবে? তেলাওয়াত করবে আয়াত সমূহ, এরপর বলছে শিক্ষা দেয় কিতাব। এখানে কি কোরআন বলা না কিতাব বলা? আপনারা একটু ভালো করে দেখেন তো। কিতাব। কিতাব, কিতাব মানে ইংরেজি আমরা সবাই জানি বুক। তাদেরকে বুক শিক্ষা দেবে, বুক কিভাবে বই বাঁধতে হয়, কিভাবে বই বাঁধাই করতে হয়। কারণ রাসূলের কাছে যে কুরআন আসছে এটা তো আমরা সূরা বাকারার 197 নম্বর আয়াত পড়ে জানি, জিব্রাইল আলাইহিস সালাম তার অন্তরে বা তার কলবে এই ওহী নিয়ে নাজিল হতেন। তারপরে আমরা জানি যে এই সূরা আলাক পড়ে যে কলমের মাধ্যমে আল্লাহ তার রাসূলকে শিক্ষা দিয়েছেন, কলমের মাধ্যমে তিনি নাজিল হওয়া ওইগুলো লিখে রাখতেন, লিখে লিখে তিনি বই আকারে বানিয়েছেন, বা আমরা যদি আরবিতে বলি কিতাব আকারে বানিয়েছেন। তো এই কিতাব কিভাবে বানানো যায়, এই কিতাব সাহাবীদেরকে তিনি শিখাতেন। এই যে কিতাব কিভাবে করতে, আমরা এখন প্রিন্টিং প্রেসে, আধুনিক প্রিন্টিং প্রেসে যদি যাই, আমরা দেখবো যে কিতাব কিভাবে তারা, একটা বই কিভাবে তারা বাইন্ডিংস করে, কিভাবে ছাপায়। আগের যুগে তার এত কিছু ছিল না, আধুনিক প্রযুক্তি। ওই সময় যে প্রযুক্তি ছিল সেই প্রযুক্তি অনুযায়ী কিতাবগুলো কিভাবে করতে হয় এটা রাসূল শিক্ষা দেবেন। এখানে পরিষ্কার ভাবে সেই কথা বলা আছে। এটা কোথায় বলা আছে ভাই? এটা তো বুঝলাম না। এইখানে বলা আছে কিতাব শিক্ষা দেবে। আপনি প্রশ্ন করছেন কুরআন শিক্ষা দেবে, এখানে কুরআন শব্দই না, এখানে আছে কিতাব। আপনি কি আচ্ছা, চোখে দেখতে পান না নাকি? চোখে দেখতে পান না? একটু থামানো যাবে? আপনি কি এখানে কুরআন দেখতে পাচ্ছেন না কিতাব দেখতে পাচ্ছেন? এখানে আচ্ছা, এখানে কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য আমি বললাম। হ্যাঁ, আপনার এখানে কিতাব দ্বারা আল্লাহ তো কোরআন আপনার চেয়ে কম বোঝে। আল্লাহ আপনার চেয়ে কম বোঝে। তো আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আচ্ছা, কুরআন। কুরআন মানে কি কিতাব? কুরআন মানে কি কিতাব? কুরআন মানে কি কিতাব? রাখেন আরে ভাই এত ব্যাক করে। কুরআন মানে কি কিতাব? কুরআন মানে পৃথিবীর সবাই জানে কুরআন হচ্ছে ইকরা থেকে, কুরআন মানে হচ্ছে পড়া, ইংরেজিতে বলে রিডিং, তাই না? কুরআন জি মানে হচ্ছে রিডিং। পৃথিবীর সবচেয়ে মূর্খ লোকটাও জানে কুরআন শব্দের অর্থ হচ্ছে পড়া, রিডিং। উনি বলছেন কিতাব মানে রিডিং, মানে বুকরে বানায় দিছে উনি রিডিং। একটা বইতে আপনার যদি যারা স্কুলে পড়েছেন বা মাদ্রাসায় পড়েছেন আপনারা জানেন, আপনার একটা বই থাকে, বাংলা বই বা ইংরেজি বই, ওর মধ্যে যা লেখা, যে লাইনগুলো, ওগুলো হচ্ছে আয়াত। ওটা যখন পড়া হয় ওটাকে আরবিতে বলে কুরআন, ইকরা, করআ, তাই না? উনি ইকরা, করা, রিডিং এইটাকে বানায় ফেলছে কিতাব। উনি কিতাব আর কুরআনের ডিফারেন্সটাই বোঝে না। এই কিতাবের মধ্যে কি থাকে? এই কিতাবের মধ্যে হিকমত থাকে, এই কিতাবের মধ্যে ফুরকান থাকে, এই কিতাবের মধ্যে তাওরাত থাকে, এই কিতাবের মধ্যে ইনজিল থাকে, এই কিতাবের মধ্যে সবকিছু থাকে। আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আপনাদের 3 নম্বর সূরার 48 নম্বর আয়াতটা দেখাই, আপনারা তাহলে বুঝবেন যে কিতাব হচ্ছে বুক, কিতাব ইজ নট কুরআন। কিতাব যদি কুরআন হয়, উনি যদি বলছেন যে কিতাব মানে হচ্ছে কুরআন, তাহলে আমরা কি ধরে নেব যে ঈসা নবীকে আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন? না, এটা মোটেই সম্ভব না। 3 নম্বর সূরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওয়ায়ুআল্লিমুহু, এবং তাকে শিক্ষা দেবেন আল কিতাবা, কিতাব শিক্ষা দেবেন। তাহলে উনি বলছেন কিতাব মানে হচ্ছে কুরআন। কিতাব মানে যদি কুরআন হয়, তাহলে এই যে ঈসা নবীকে আল্লাহ কুরআন শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, তাওরাত ইনজিল, তাহলে কুরআন ঈসা নবীকে তো শিক্ষা দিয়ে ফেললো, তাহলে পরে আসবে কি? প্রশ্নই ওঠে না।
তাকে কিতাব শিক্ষা দেবেন, মানে বুক শিক্ষা দেবেন। একটা বুকে কিভাবে এই আয়াতগুলো আল্লাহ লেখা হয় সেই প্রসেস গুলো তাকে শেখানো হবে। আর কি হিকমত, আমরা সূরা বানী ইসরাইলের 22 থেকে 39 নম্বর আয়াত পড়লে আমরা জানি যে আল্লাহ এখানে বলে দিয়েছেন যে হিকমতের আয়াতগুলো কি কি। তাছাড়া কোরআনে অন্যান্য অনেক জায়গায় সূরা লুকমানে আপনি হিকমতের অনেক আয়াত খুঁজে পাবেন। এরপর তাকে তাওরাত শিক্ষা দিবেন, তাকে ইনজিল শিক্ষা দিবেন। তো এখানে কি কিতাব মানে হিকমত হয়, এই কুরআন হয়? হয় না। আর শাব্দিক ভাবেও আমরা জানি যে কুরআন মানে হচ্ছে ইকরা, করা, পড়া, রিডিং। তো উনি হয়তো জানেন না বা অজ্ঞ, উনি কুরআন আর কিতাব গোলায় ফেলছে। কুরআন আর কিতাব যে আকাশ জমিন ব্যবধান, এটা আমার মনে হয় অল্প শিক্ষিত যারা কুরআনের লাইনে প্রথম আসছে 1 মাসের মধ্যে তাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো উনি হাদিসের ওই যে বস্তা আবর্জনার মধ্যে থাকার কারণে উনি এই বিষয়গুলো ওনার ক্লিয়ারলি জানা নাই। তো আল্লাহ রাসূল কুরআন শিক্ষা দেবে কেন? তার কাছ তেলাওয়াত করবে, সে শিক্ষা দেবে কিতাব। ওই কুরআনের আয়াতগুলো, ওই ওহীগুলো কিভাবে কিতাবের মধ্যে রেখে বাইন্ডিংস করতে হয় ওইভাবে শিক্ষা দেবে। কিন্তু আমাদের তো গল্প শোনানো হয় যে আল্লাহ রাসূলের যুগে কিতাব আকারেই ছিল না, উসমান আয়েশা এটা কিতাব আকারে করছে। মানে আল্লাহ রাসূলের নামে কত ভয়ঙ্কর অপবাদ। অথচ কুরআনের মধ্যে আমরা পাই তোমার কাছে আমি এই কিতাব দিয়েছি, তোমার জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিতাব আকারে রাসূলের সময় ছিল। রাসূল কিতাব আকারে মানুষকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদেরকে এই শিখানো, রাসূলকে অপমান করে যে রাসূল কিতাব চোখেই দেখে নাই। কিতাব বানাইছে কে, কিতাব আকারে রূপ দিছে কে? ওই খলিফা উসমান। তো এগুলো হচ্ছে জাল জালিয়াতি করে রাসূলের এই যে কুরআন বিরোধী বিষয়গুলো বানানো হয়েছে। জামিল ভাই যদি আপনি এর সাথে কিছু অ্যাড করতে চান। জিসান ভাই ধন্যবাদ। ওনাদের মূল যে আর্গুমেন্ট সেটা হচ্ছে যে ওই হিকমা, ওরা অনেক, আমি শুনছি ওদের অনেক লাইভ দেখছি, হিকমা, তারা মনে করে হিকমা মানে রসুলের হাদিস দিতেছে। আপনারা মাওলানারা বলে যে রসুল হিকমা মানে হাদিস দিতেছে। তাহলে ঈসা নবীকে কি বুখারী তিরমিজি শিক্ষা দিছে? এই যে 348 দেখাইলাম, এই যে আমি আবার আনতেছি। হিকমা মানে যদি হাদিস হয় তাহলে ঈসা নবীকে আল্লাহ হাদিস শিক্ষা দিছে? না, হিকমার অর্থ তো বোঝে না ওরা। হিকমা মনে করে হাদিস। লোকমানের 12, আপনি স্পষ্ট যে হিকমাটা কি, লোকমানের 12তে গেলেই পাইবেন, 31-এর 12। জি, আমি ওনার প্রশ্নের উত্তর দিছি। এখন আমি কি ওনাকে প্রশ্ন করতে পারি? সজীব ভাই আপনি জিজ্ঞেস করেন। জি জি অবশ্যই। আপনি প্রশ্ন পেয়েছেন। প্রশ্ন উত্তর হয়েছে কি হয় না, এই বিচারের ভার তো আপনার না, আপনি ডিবেট করতে জানেন না, বিচারে ভার করবে জাতি। আপনি তো হয় নাই কি হইছে না এই কমেন্ট আপনি করতে পারবেন না। কি সজীব ভাই উনি পারে? উনি পারে। জনগণ বিচার করবে যে আমি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি না ভুল দিয়েছি, ঠিক না সজীব ভাই? না অবশ্যই। এবার আমি ওনাকে প্রশ্ন করব। হামিদুর ভাই আপনাকে যে সময় আমি শেষ করি। আপনাকে আমার মনে হয় এই লাইভের ইতিহাসে যেভাবে আপনাকে সময় দেয়া হচ্ছে, আপনি যদি বুদ্ধিমান হন, সত্যি যদি আপনি কোরআন আমাদেরকে বুঝাতে চান, আমি বলবো না যে আপনি বুঝবেন, আমাদেরকে যদি বুঝাতে চান তাহলে আপনি প্রজ্ঞার পরিচয় দিন, ধৈর্য ধরুন, কথা শুনুন, কথা বলুন। ভাই একটা অনুরোধ আছে আপনার কাছে। না আর অনুরোধ করেন না প্লিজ বড় ভাই। আমি আপনি শুধু জামিল ভাইয়ের সাথে কথা বলতে চাই 1 মিনিট। আচ্ছা একটা মিনিট শুধু জামিল ভাইয়ের সাথে। কেন জামিল ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলতে চাই। না জামিল ভাই যখন টপিক আসবে তখন কথা বলবেন। আপনি জামিল ভাইয়ের সাথে যখন টপিক আসবে কিতাব দিয়ে কোরআনকে বুঝিয়েছেন, আপনাকে সুযোগ দেওয়া হবে ভাই, আপনাকে সুন্দর করে সুযোগ দেওয়া হবে, পরিবেশ তৈরি করে সুযোগ দেওয়া হবে। একটু অপেক্ষা করুন, ভদ্রতা বজায় রাখুন। উত্তরটাকে ঢেকে দেওয়া হচ্ছে, ডায়েরিতে লিখে রাখেন। এখন আপনাকে আচ্ছা, ওনার ওখানে অনেক নয়েজ হয় বুঝছেন, ওনার ওখানে প্রচন্ড নয়েজ হয় আর উনি বাস করতে জানেন না, লাইফে মনে হয় ফার্স্ট টাইম করতেছে। আচ্ছা, এবার আমি আমার প্রশ্ন করার পালা। আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে উনি নিশ্চয়ই দাবি করেন কোরআন হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ, তাই না? তো আমি ওনাকে একটা হাদিস দেখাতে চাই। হাদিসটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাদিসটা আছে কোথায় আমি সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। হাদিসটা আছে আপনার ইবনে মাজাহ শরীফ, এটা সিয়াসিত্তার হাদিস, 1944 নম্বর হাদিস। সহিহ বুখারীতে আছে 1452 নম্বর হাদিসে। নাসাই এটাও সিয়াসিত্তার হাদিস 3307 এবং 2062। মুয়াত্তা মালিকে আছে 1293। মুয়াত্তা মালিক যদিও সিয়াসিত্তার কিতাব নয়, এটা ভিন্ন কিতাব, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। দারিমি এটাও সিয়াসিত্তার কিতাব নয়, 2253। আর তালিক ইবনে মাজাতে আছে। আচ্ছা, এই হাদিসটার মান হচ্ছে সহিহ, মানে এটা জাল বা বানোয়াট কোনো হাদিস নয়। আচ্ছা,
তো এখানে বলা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। আমার ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে বয়স্ক লোকের দুধ পান সম্পর্কিত আয়াত, এটা নাজিল হয়েছে, কোরআনের আয়াত, এবং হচ্ছে যে ওই যে রজম মানে যে পাথর মেরে হত্যা করো যদি বিবাহিত হয়, ব্যভিচার করে, তো এটা কোরআনে তো বলছে ছাগলে খেয়ে ফেলছে, কিন্তু এরপর থেকে আমরা দেখি যে আসলে এই দুটো আয়াত কোরআনে আমরা কোথাও খুঁজে পাই না। তো কোরআন যদি পরিপূর্ণ হয়েই থাকে, তাহলে এই ছাগলে যে দুটো আয়াত খেয়ে ফেলেছে, এই আয়াত দুটো কোথায় গেল? আর আয়াত দুটো যদি কোরআনে না থেকে থাকে, তাহলে কোরআন পরিপূর্ণ, এটা কি আপনারা বিশ্বাস করেন নাকি করেন না? ভাই উত্তর দিব। হ্যালো, শোনা যায় ভাই? হ্যালো। জি জি, আপনি উত্তর দেন। হ্যাঁ, কোরআন পরিপূর্ণ অবশ্যই, তবে রাসূলের অনুসরণ ছাড়া না। মানে যেখানে যেসব আয়াতে বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে রাসূলের অনুসরণ করো, হ্যাঁ, আপনি রাসূলের অনুসরণ করো। পয়েন্টে কথা বলেন, আপনাকে একটা হাদিস দেখানো হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি আবার বলবো। আমি ওই হাদিসে যাচ্ছি। আপনার একটা প্রশ্ন ছিল যে কোরআন পরিপূর্ণ মনে করি কিনা, আমি আগে উত্তরটা দিই, তারপরে ওই হাদিসে যাচ্ছি। হ্যাঁ, তো কোরআন আমরা পরিপূর্ণ বলি, আমরাও মানি কোরআন পরিপূর্ণ, কিন্তু রাসূলের অনুসরণ ছাড়া না, বা রাসূল কিতাব শিক্ষা দেওয়ার পরেই কোরআন পরিপূর্ণ। আর কিতাব যে তিনি শিক্ষা দেবেন তার প্রমাণ, যেমন এই কিতাবে কোনো সন্দেহ নাই দ্বারা কোরআনকে বোঝানো হয়, ঠিক তেমনি। এবার এই হাদিসের ব্যাপারে বলি। এই হাদিসে যদি একটা ছাগলে খেয়ে নিয়েছে, এখন এই ছাগলে খেয়ে নিয়েছে এর মানেই না যে এটা হারিয়ে গেছে, মানুষের মাথাতেও আছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহ রহিত করে এবং তার থেকে উত্তম বিধান নিয়ে আসেন, এটা বলা আছে আয়াতে। অতএব এই বিধানটা রহিত হয়েছে, এবং এর থেকে ভালো উত্তর যদি চান, আপনার যদি মনে হয় আরো ভালো উত্তর লাগবে, এর উত্তর লিঙ্ক আমি দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা আমার পক্ষ থেকে এটা উত্তর ছিল। আচ্ছা, খুব সুন্দর। আপনি বলেছেন যে এই বিধান রহিত হয়েছে, তাই তো? আমি যা বুঝেছি। জি ভাই, এই বিধান কোরআনে আসেনি আর কি, এই বিধানটা কোরআনে আসা থেকে রহিত হয়েছে। রহিত হয়েছে, আচ্ছা ঠিক আছে। এই বিধান রহিত হয়েছে, রহিত শব্দের অর্থ কি দয়া করে বলবেন? আমি বলতে চাচ্ছি এই বিধানটা কোরআনে আর আসেনি আর কি, কোরআনে দেওয়া হয়নি। আমি আপনাকে প্রশ্ন করেছি রহিত শব্দের অর্থটা কি দয়া করে বলবেন? আমি তো রহিত মানে আমার কাছে আমি যতদূর জানি সেটা হচ্ছে থামিয়ে দেওয়া, বা এখানে আসে নাই আর কি হ্যাঁ, বিধানটা। মানে আমি তো বললাম যে কোরআনে নিয়ে আসা হয়নি। স্টপ, তাই তো? রহিত মানে হচ্ছে স্টপ, বিধান স্টপ। কোরআনে নিয়ে আসা হয়নি, স্টপ করা হয়েছে। কোরআনের আয়াত যুক্ত করাটা স্টপ করা হয়েছে। আচ্ছা, আয়াতে ছিল, এই আয়াতটা পরে এটা স্টপ হয়ে গেছে। তাহলে আল্লাহ যদি স্টপ করে তাহলে কি করবে? স্টপ করে রেখে দিবে না নতুন বিধান দিবে? আল্লাহ স্টপ করেও দিতে পারে অথবা নতুন দিতেও পারে। ওই সূরা বাকারা 106 নাম্বার কি আছে? রহিত করে দেবে নাকি নতুন বিধান দেবে, তার চেয়ে উত্তম দেবে? কি বলা আছে এখানে? ওখানে বলা আছে যে তার অনুরূপ বিধান বা তার উত্তম বিধান দুইটা নিয়ে আসতে পারে। অনুরূপ দিবে অথবা উত্তম দেবে, তাই তো? এই ব্যাপারে তো আপনি একমত নাকি? নাকি আয়াত আমার আনতে হবে স্ক্রিনে? হ্যাঁ, উত্তম দিবে এটা বলা আছে। আচ্ছা, তো এর চেয়ে উত্তম বিধানটা কি আমাকে কোরআন থেকে দেখাবেন? আমি এখানে বলেছি এই বিধান রহিত করা হয়নি, আমি বলেছি যে এই বিধানটা কোরআনে সংযুক্ত করা হয়নি, আমি তাই বলেছি। জামিল ভাই, আমার মাথা মানে আমার কি বলবো আমি বুঝতেছি না, আমি আচ্ছা, সেন্টিমেন্ট ধরে রাখতে পারছি না পাগলামির কারণে। জামিল ভাই, আপনি কথা বলেন তো, জি আমি আর নিতে পারতেছি না। হামিদুল ভাই, আপনি তো কোরআন বিশ্বাস করেন, কোরআন তো মানেন যে কোরআন রাসূলের উপর নাযিল হয়েছে। তো সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 2, যাহারা ঈমান আনে সৎকর্ম করে মুহাম্মাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে, মুহাম্মাদের প্রতি তাকে আপনি মানেন? মুহাম্মাদের প্রতি অবতীর্ণ হয়েছে আপনি মানেন? জি ভাই, মানি। তা মানলে আবার হাদিস করেন কেন? মুহাম্মাদের প্রতি কি হাদিস যে অবতীর্ণ হয়েছে? শুধুই কি তার উপরে কোরআন নাযিল হয়েছে, আর কিছু নাযিল হয়নি? একমাত্র কোরআন সূরা নাজম 15 নম্বর সূরার 87 নম্বর আয়াত, তোমাকে একমাত্র কোরআন দেওয়া হয়েছে, একমাত্র অনলি কোরআন দেওয়া হয়েছে তোমাকে। আল্লাহ ভাই দেখান আরবিতে। হামিদুর ভাই, আপনার কথা সকাল থেকে শুনতেছি, একটু আমার কথা একটু শুনেন। আপনি একটু শুনেন হামিদুর ভাই। হামিদুর ভাই একটু শোনেন আমার কথা। শোনার কথাটা হচ্ছে কি যে আপনাকে ওনাকে একটু স্টেজে দরকার একটা উত্তরের জন্য। ভাই রিজন ভাই, একবার একটু স্টেজে ওনাকে দিলে উনি আপনার কথা বলতে দেবে না? একবার নিয়ে আসেন। কথাই বলতে দেবে না, বিশ্বাস হয় না? আমি দেখাই আপনারে। হামিদুর ভাই, আপনি কি সার্কাস বোঝেন? সার্কাস চেনেন?
ভাই শুনছি, বলেন। সার্কাস চেনেন কিনা? সার্কাস বোঝেন? সার্কাস শুনেছি আর কি, ওইভাবে শুনেছেন জানা মানে? নেই। মানে ফাইজলামি বোঝেন? ফাইজলামি। জি ভাই, জি ভাই। আচ্ছা, এখন আপনি একটু স্টেজের বাইরে যান এখন। বিষয়টা হচ্ছে কি, এটা কি ফাজলামি পাইছেন যে হচ্ছে আল্লাহ একটা জিনিস দিল কোরআনে, যেটা হচ্ছে আবার একটা জিনিস দিল হাদিসে, একটা একেবারেই নির্ভুল, আর একটার মধ্যে কোথাও ভুল, কোথাও জাল, কোথাও জয়ীব, কোথাও খুঁজতে হবে, কোথাও টোকাইতে হবে, কোথাও হচ্ছে এক হুজুর জাল বলবে, এক হুজুর জয়ীব বলবে, এক হুজুর সহি বলবে, এক হুজুর ভুল বলবে। হ্যাঁ, এরকম একটা জিনিসও আল্লাহ নাজিল করলেন। এটা কি ফাজলামি পাইছেন আপনি? আল্লাহ কি আমাদের সাথে ফাজলামি করতেছে যে তোমাদেরকে কোরআন দিলাম, এটার কোনো হেরফের নাই, আবার দিলাম হচ্ছে আরেকটা ওহী দিলাম যে ওহির হেরফের আছে, যেটা নিয়ে তোমরা বাহাস করবা, যেটা নিয়ে তোমরা দলে দলে বিভক্ত হবা, যেটা নিয়ে মাযহাব করবা, যেটা নিয়ে তোমরা ঝগড়া করবা, যেটা নিয়ে তোমরা হচ্ছে মানে দলে উপদলে বিভক্ত হওয়া, এই জিনিস আমি তোমাদের উপর ওহী করে দিলাম। নবীজি তোমাদেরকে এটা বলে গেল, একজনকে বললেন না, এক একদিন এক একজনকে এক এক ভাবে বলে গেলেন। এটা কি ফাজলামি ভাই? এটা কি সার্কাস? এটা কি ফাজলামি? না ভাই, এখন ফাইজলামি না, বলুন তো এটা আমরা কোরআনের ক্ষেত্রে উত্তর দিব নাকি ভাই, না চুপ থাকবো? আপনি দেন উত্তর দেন, এখন আপনি উত্তর দেন দেখি, এটা ফাজলামি কেন? উত্তর ভাই দেন। আপনি বললেন না যে বাহাস হবে, দলে দলে ভাগ হবে, এটা ভাই কোরআন মানতে যাওয়া হয়েছে, শুধুমাত্র কোরআন মানতে যাওয়া আজকে রাসূল দাবি করে বসে আছে, অতএব আমার এখানে কিছু বলার নাই আর। ভাই কোরআন মানতে গিয়ে রাসূল দাবি করছে, কোরআনের কথা রাসূল দাবি করার কথা বলা আছে কিনা এটা আপনি বলেন। কোরআন অনুযায়ী উনি উনি রাসূল দাবি করেন, আপনি বলেন কোরআন কে অনুযায়ী কি কি রাসূল? কে কি বলছে এটা তো আপনাকে প্রশ্ন করে নাই। আপনাকে মেহেদী ভাই প্রশ্ন করছে এটা কি ফাইজলামি? একটা একটা বিধান আল্লাহ দিল, দিয়ে পরে এখানে ওখানে খুঁজতে হবে, আপনি পয়েন্টে কথা না বলে রাসূল দাবি করছে, মানে কি পরিমাণ বাটপার মেহেদী ভাই, চিন্তা করেন। তাকে প্রশ্ন করছেন পয়েন্টে, সে পয়েন্টে সে উত্তর না দিয়ে সে রাসূল দাবি করছে কিনা সেই জায়গায় চলে গেছে। মানে আপনিও টের পান না, কিন্তু আপনার ঘুরে এসে আরেক দিকে নিয়ে যাচ্ছে। আপনার সেটাই প্রশ্নটা তো কিভাবে কাটায় করতেছে, গেছে, কত বড় সেটাই তো বাটপার করতেছে। আপনি চিন্তা করেন। এ আসছে বাস করতে, টাউটের টাউট। ভাই আপনারা তিনজন কথা বলছে, জামিল ভাই একটা দাবি করলো যে একমাত্র কোরআন বিধান, কিন্তু সে একমাত্র শব্দটা দেখাক আমাকে, আর আপনি ওই আপনি এখন মেহেদী আবার ভাই উত্তর দেন, মেহেদী ভাই যেটা বলছে সেটার উত্তর দেন। হ্যাঁ মেহেদী ভাই, এই যে কোরআনের 2 নম্বর সূরা 143 নম্বর আয়াতটা বের করে দেখেন তো, আল্লাহ কি বারবার মানে ফাজলামো করেন কিনা এটা দেখে বলেন তো। আপনার প্রশ্ন করছে এই যে বিধানটা, আল্লাহ কি ফাজলামি করলো আমাদের সাথে? না, আল্লাহ ফাজলামি পাথর মেরে করে না, আল্লাহ হত্যা করার কথা বললে এটা আল্লাহর তারপরে ইচ্ছা। এটা হাদিসের মধ্যে ঢুকাই দিছে আল্লাহ। আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়ে ফাজলামো করেছে? মানে আল্লাহ জানতো না যে গাছের ফলটা খেয়ে নেবে? জানতো না? কি আল্লাহ এটা ফাজলামো করেছে? রেজন ভাই, রেজন ভাই, হামিদুর ভাই, এটা জানেন আল্লাহ ভাই, মানুষকে সৃষ্টি করছে পৃথিবীর জন্য, এটা আল্লাহ নিজেই বলছে যে আমি আরে মানুষকে সৃষ্টি পৃথিবীর জন্যই। মেহেদী ভাই, উনি আপনাকে পয়েন্টেতে ঘুরে আরেক দিকে নিয়ে যায়, আপনি টেরই পান না রে ভাই। উনি যেদিকে যায় সেদিকে যাচ্ছেন কেন? আপনি আপনি আপনার মূল পয়েন্টে থাকেন। আপনি বলেন আমি তো এটা ভাই মূল ফাজলামি কিনা, পয়েন্টে বলেন ছিলাম, আপনি যে এটা আল্লাহর ইচ্ছা, একটা এটা একটা দিলে ফাজলামি না, এটা একভাবে আর আল্লাহর একটা ইচ্ছা। দিলে আরেক ভাবে, এটা কি হয়? দুটা দুই ভাবে হয়? একটা আমি সহজেই পাইলাম, একটা পাইলাম হচ্ছে খুব সহজে, কোথাও কারো কাছে কোনো দ্বিমত নাই, সবার কাছে একই রকম থাকলো। আর একটা আপনার দ্বিমতে ভরা, এক একটা। আর একটা হচ্ছে আপনার হুজুর, এক হুজুর থেকে আরেক হুজুরের কাছে গেলেই বিধান পাল্টে যায়, হাদিস পাল্টে যায়, যে জাল থেকে জয়ীফ হয়, জয়ীফ থেকে সহি হয়, সহি থেকে জাল হয়। এটা কেমন কথা হলো ভাই? এটা কোনো বিধান হইতে পারে? এটা কোনো এটা ভাই আল্লাহর দেওয়া কোনো সিস্টেম হইতে পারে? আল্লাহর দেওয়া কোনো সিস্টেম এটা হইতে পারে? মেহেদী জামান ভাই, বলবো এবার? বলেন বলেন, আপনি বলছি পয়েন্টে ভাই, বলেন, আপনি আমি যেটা বলছি না, আচ্ছা ঠিক আমি আছে, যে মূল বলছি পয়েন্টে যে এটা বলুন। এটা সম্ভব কিনা এটা বলেন। এটা এটা না না, যদি ফাজলামি না হয় তাহলে কিভাবে এটা মানে সঠিক সেটা আমাকে বুঝান। আচ্ছা ভাই বলছি, যে একটা দেখেন জিনিস এটা আমি হচ্ছে পাইলাম মানুষের। সুন্দর মতো, আর একটার জন্য আমাকে যুদ্ধ করতে হচ্ছে, মাঠে ময়দানে ঘুরতে হচ্ছে, আমাদেরকে ঝগড়া করতে হচ্ছে, এটা বলেন। আচ্ছা ভাই ঠিক আছে, বলতেছি তো, পয়েন্টে বলতেছি, সমস্যা নাই। মানুষের বোঝার ভুল থাকতেই পারে, 1400 বছর পরে এসে আমরা আমাদের বোঝার ভুল থাকতেই পারে, এই কারণে এই মতামতটা হয়েছে আর কি, মতভেদটা হয়েছে। আপনি যদি বলেন যে কোরআন মানতে যে শুধু দল তৈরি হয়নি, তাহলে আপনি আমাকে প্রমাণ দিন, সমস্যা নেই, আমি আপনাকে হাজারটা প্রমাণ দেবো যে ভাই দলের পরে কিন্তু দলের দিকে যান, দলের আগেও আমি একটা কথা বলছি, বিধানের কথা বলছি, দলের আগে কিন্তু বলছি বিধান, যে হচ্ছে যে বিধান একটা আল্লাহ আমাদেরকে দিলেন একদম নিরেট ভাবে, যেটার কোনো মতনৈক্য নাই, যেটা আয়াত নিয়ে কে কি দাবি করলো ভাই এটা পরের কথা, কে কোন দলে গেল এটা পরের কথা, মতনৈক্য নাই। আর একটা আছে যেটা হচ্ছে স্পষ্ট মতনৈক্য আছে, স্পষ্ট। আপনি অস্বীকার করতে পারবেন কোরআনের কোন আয়াতকে কেউ কি জাল জয়ীব বলে, কেউ কি ভুল শুদ্ধ বলে?
বলে ভাই না, আবার কোরআন হাদিসে গেলে এই মেহেদী আপনার ভাই, সেইগুলো আছে। হ্যাঁ মেহেদী ভাই, মেহেদী ভাই, উত্তরটা আমি দিচ্ছি। এই মহিমা ভাই উত্তরটা একটু পরে দেন। মেহেদী ভাই একটা কমেন্ট লিখছে, মহিমা আপু উনি একটা কমেন্ট লিখছে, ছাগলে আয়াত খেয়ে ফেলছে, সেই খেসারত হিসেবে আল্লাহ ওই আয়াত কুরআনে ইনক্লুড করে নাই, এটা কোনো যুক্তি হইলো? এটা কি আমি বলেছি কোথাও? এটা তো তার এটা তার মূর্খতা, যে কমেন্ট করেছে এটা আপনার তার কথা মূর্খতা, এটা বলে তার নাই। মূর্খতা। আচ্ছা, সেই মূর্খ, তাই আপনি খুব ইন্টেলিজেন্ট। না ভাই, আমি তো এই কথা বলি নাই, তিনি আমার উপর চাপিয়ে দিয়েছেন, তাহলে তিনি কাকে কি বলবো তাকে? জি, আচ্ছা, রিজন ভাই, মুহাম্মাদিন ওয়াহুয়াল হক, আল্লাহ বলছে মুহাম্মাদের প্রতি যে নাজিল করছি ওইটাই সত্য, ওইটাই একমাত্র সত্য, ওইটাই হক, যে নাজিল করছে মুহাম্মাদের প্রতি। জামিল ভাই, উনি তো আমার প্রশ্নের উত্তর দেয়নি এখনো, উনি তো ওই সরাসরি উত্তরে যাচ্ছেন না যে বিধান দুই রকম কি করে হয়। এটা একটু বলুক না উনি, বিধান দুই রকম কি করে হতে পারে? দুটাই ওহি, আমি মানলাম আপনার কথা, দুটাই ওহি, দুইটা ওহি দুই রকম কিভাবে হতে পারে? দুই রকম সম্পূর্ণ ভিন্ন কিরকম কিভাবে হতে পারে? যদি হাদিস কোরআনের ব্যাখ্যাও হয়, তাহলে ব্যাখ্যার মধ্যে কেন এত মতনৈক্য বলেন না আপনি? একটা ব্যাখ্যাতে আপনার হাত কি আপনি নাভির তলে, যে একটা কেমন বুকের উপরে আসে, ব্যাখ্যা কিরকম করে দুই রকম হলো বলেন? একটা ব্যাখ্যাতে জোরে আমিন, একটা ব্যাখ্যাতে আস্তে আমিন, কিভাবে হয়ে গেল? ব্যাখ্যা কিভাবে দুই রকম এরকম হলো বলেন আপনি? এখানে এটা ঐক্যমত্য মানুষের নাই কেন? এটা মানুষের বোঝার ভুলের কারণে হয়েছে ভাই। ও আচ্ছা, মানুষের বোঝার ভুল কোরআন মানুষের বোঝার ভুল ওইভাবে হবেই ভাই, যে জিনিসটা। মেহেদী ভাই, হ্যাঁ আমি হ্যাঁ একটু আপনার সাথে যোগ করতে চাই ওনাকে, হামিদুর ভাই। যেহেতু বললেন ভাই মানুষের ভাই বোঝার ভুল, আপনি তাহলে ভাই আজকে এভাবে কিন্তু লাইভে আপনার সঠিক তিন হবে চারজন মিলে বলেন। একসাথে প্রশ্ন করছেন। না না না, জামিল আমি তো ভাইকে মেহেদী কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, মেহেদী ভাইকে আমি থামিয়ে দিয়েই তো, ওনাকে অনুরোধ করেই তো আমি ওনার সাথে যুক্ত করলাম, যেহেতু কিন্তু ওনার ভাই আমি জামিল ভাই তো বললেন। অনেকক্ষণ থেকে দাবি করেছে, কিন্তু সেই সুযোগটা দিচ্ছেন না তিনি আমাকে, ওই আরে জামিল ভাই, ভাইকে প্রশ্ন করা। সিনিয়র বড় ভাই, উনি কথা বলবে, উনি রাগ করেন নাই, উনি রাগ করেন নাই, উনি আপনার মতো অধৈর্য না, অসহিষ্ণু না, উনি উনি কথা বলবে। আপনি মেহেদী ভাইয়ের এই প্রশ্নের উত্তর দেন। একই সাথে আপনি বলছেন যে এটা মানুষের জ্ঞানের অভাব থেকে এটা করতেছে। আপনি তাহলে বলেন কোনটা সঠিক হবে, এই যে নাভির নিচে উপরে হাত বাঁধার যে ইয়েটা, এটা কোনটা সঠিক হবে? প্রমাণ দিবেন আজকে, প্রমাণ সহ বলবেন ভাই কোনটা সঠিক হবে। না, এই ব্যাপারে আমি সর্বোচ্চ জ্ঞানী না, আল্লাহ বলেছে জ্ঞানীদের কাছে কেন? যেতে। আমি আপনি নিজেই আপনাকে তো একটু আগে বললেন যে মানুষের জ্ঞানের অভাব থেকে করছে, তার মানে আপনি জ্ঞানী, যারা করেছে না, তারা জ্ঞানের অভাব থেকে করেছে। আমি বলেছি মানুষের বোঝার ভুল থেকে করেছে, বুঝতে ভুল করেছে, কোন একটা বিষয় বোঝার ভুল বুঝতে মানে ভুল তো করেছে, জ্ঞানের অভাব, একটা সময় ঠিক হয় না। বোঝার ভুল মানে তো জ্ঞানের অভাব। তাহলে আপনি এটা আজকে এখানে প্রমাণ করে দিবেন কোনটা সঠিক, নাভির নিচে না উপরে বাঁধা, এটা আপনি এখানে প্রমাণ করে দিবেন যে হ্যাঁ এটা মানুষটা জ্ঞানের বোঝার ভুল থেকে করেছে, কিন্তু আসলে এটা হবে, প্রমাণ করুন। তারপরে জামিল ভাই কথা বলবে, প্রমাণ করুন। না, এই ব্যাপারে আমার পর্যাপ্ত জ্ঞান নাই ভাই। এই ব্যাপারে যারা হাদিস বিশারদ, যারা হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে, তাদের কাছে যেতে হবে। এখানে এসে আবার লাভ দিলেন হাদিস বিশারদের দিকে। আমি এতক্ষণ আমার আপনি পক্ষ থেকে ছিলেন উত্তর দিলাম তো। এতক্ষণ ছিলেন আপনি হাদিস বিশারদ, এখন লাভ দিলেন আরেক জায়গায়। মেহেদী ভাই, এবার আপনি বলুন, বুঝতে পেরেছি। না, আমার বলার জায়গা তো ওইটাই, আমি তো ওই উত্তরটা পাচ্ছি না ওনার কাছ থেকে। আপনি যেটা বললেন এটাও তো উনি দিচ্ছেন না, উনি তো এটা পারে না, এটা হচ্ছে হাদিস বিশারদদের তারা পারবে, উনি এটা জানেন না। তো ধরলাম উনি অজ্ঞ এই ব্যাপারে, ওনার জ্ঞান কম আছে এই ব্যাপারে। কিন্তু আমি যেটা বললাম যে বিধান দুই রকম কি করে হয়, আকাশ পাতাল তফাৎ কি করে হয় বিধানে, বলেন না আপনি এটা? আমাদেরকে কোরআনের মতো করে হাদিসটা কেন আল্লাহ একইভাবে দিলেন না? কেন আমাদেরকে একইভাবে দিলেন না? ব্যাখ্যাটা দিতে কি আল্লাহর কষ্ট হতো? নাউজুবিল্লাহ। না না না, যদি কোরআনটা সম্পূর্ণটাই আলাদা। কোরআনের ব্যাপারটা সম্পূর্ণটাই আলাদা, ওটা আল্লাহর একদম নিদর্শন বলা হয়েছে, এবং এমনকি কোরআন আচ্ছা, পাঠ করলেও আর আরবিতে পাঠ করলেও সব হয়, এটা ব্যাপারটা তাহলে আলাদা, হাদিস সম্পূর্ণ হাদিস ভিন্ন। তাহলে নিদর্শন না, মানে হাদিস তাহলে নিদর্শন না। না, হাদিস হাদিস হচ্ছে ডাইরেক্ট প্রয়োগ, এই ব্যাপারটা হচ্ছে প্রয়োগ। আর ওটা হচ্ছে আচ্ছা আচ্ছা আল্লাহর একটা আলাদা, আচ্ছা, যেখানে এই যে আয়াতে বলা হয়েছে না, যে তোমাদের মধ্যে আর সেই আমাদের মধ্যে প্রয়োগটাই তো সাক্ষী আপনি হচ্ছে বলতে কোরআন। পারলেন না ভাই, সেই প্রয়োগটাই তো বলতে পারলেন না, যে হাতের নিচে বাঁধা না বুকে বাঁধা, এটাই তো আপনি প্রয়োগটাই বলতে পারলেন না। জোরে আমিন না আস্তে আমিন এটাও বলতে পারবেন না। যে নামাজ নিয়ে আপনারা এত মানে বাহাস করেন, এত দাবি করেন, সেই নামাজের মধ্যেকার কথাই তো আপনি ঠিক মতো উত্তর দিতে পারছেন না, যে আমিন জোরে না আস্তে, আপনি 5 আঙ্গুল থাকবে না 1 হাত থাকবে, হ্যাঁ, আপনি হচ্ছে তাকবীর কয়টা দেবেন, হাত কয়বার উঠাবেন, এটা তো আপনি বলতেই পারছেন না। তা আপনি কি জানেন তাহলে? কি কি বলবেন আপনি তাহলে? তাই এটা তো আমি তো আমি তো ফাজলামি বললাম ধরে নেবো এটা তাহলে।
আপনাদের সবাই কি তাহলে কোরআনের পণ্ডিত, মানে সবাই কি একদম সমানভাবে কোরআন বুঝে সবাই? কোরআনের পণ্ডিত বলে না, কোরআনের পণ্ডিত আমরা আমাদেরকে বলতেছি না, আমরা কোরআনের আমার গবেষণা করেন আমি তো জন ভাই, আমি তো আমরা নিজেকে কোরআন একদম বোঝার চেষ্টা হাদিসের করি। পণ্ডিত আপনাকে বলছি না যে আমি সবার আপনি বুঝে তো ফেলেছি। আপনি কি যে প্রশ্ন করছে এটা বলেন, বিধান দুই রকম হয় কিনা এটা বলেন, বিধান দুই রকম হতে না, পারে বিধান কিনা? তো দুই রকম হয়নি, বিধান তো দুই তো রকম হয় নাই। তাহলে এবং আমি আপনাকে প্রশ্ন করি একটা, হুম, প্লিজ, আমি তো বললাম আচ্ছা, একটা উত্তর দিলাম। হ্যাঁ, আপনি রাসূল কি শুধু আমার প্রশ্নের কোরআনের উত্তর দেন অনুসরণ নাই করতেন না ভাই, ওহীর আপনি অনুসরণ? আপনি ওই পয়েন্টে থাকেন না, আপনি পয়েন্টে থাকেন। বিধান দুই রকম না তাহলে হাদিস বিধান না তাহলে, এই তো। বিধান দুই রকম না আমার হাদিস, এটা আবার কেমন প্রশ্ন হাদিস হলো ভাই? প্রশ্নের সাথে তো হাদিস অন্য একটা বিধান, কানেক্ট আপনি করছি। বললেন যে কোরআন হচ্ছে নিদর্শন, হচ্ছে বিধান, আর হাদিস হচ্ছে ব্যাখ্যা, এটা বলছেন না আপনি? না, আমি বলছি হাদিস একটা প্রয়োগ, বাস্তবতার প্রয়োগ প্রয়োগ। প্রয়োগ আচ্ছা, তাই আচ্ছা বলেছি প্রয়োগ, যেটা আপনি যেটা প্রয়োগ, দেখে সেই মানুষের যেটা দেখে প্রয়োগেতে ভুল হতে আপনি পারে। ফেল খেয়ে যাচ্ছেন ভাই, আপনি তো প্রয়োগে ফেল খেয়ে যাচ্ছেন, আমি আপনি তো আমি তো প্রয়োগটা বললাম ভাই, বলতে পারছেন না। ওই ব্যাপারে আমি ইয়া না তো ভাই, পণ্ডিত না, আমি তো বললাম আচ্ছা ওই ব্যাপারে আপনি আমি পণ্ডিত না। আচ্ছা শোনেন, আপনি হচ্ছে নিয়ত জোরে মুখে বলতে হবে নাকি মনে মনে বলতে হবে বলেন? না, নিয়ত বলার কোনো অপশন আল্লাহ দেয়নি বা রাসূল বলেনি। অপশন বলেন নাই, তাই না? প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, এটা বুখারী শরীফের 1 নম্বর হাদিস, এটা বলেন হ্যাঁ, নাই? এই নিয়ত বলতে আপনি কি বুঝেছেন? এটা ইচ্ছার উপর নির্ভরশীল। হ্যাঁ, আপনি কোন উদ্দেশ্যে কাজটা করছেন, এটা হচ্ছে নিয়ত। আচ্ছা, তারপরে আপনি দাঁড়ানোর পরে হচ্ছে আপনি ইকামত দিলেন, ইকামতে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বললাম। একবার করে বলবেন না দুইবার করে বলবেন? আজানের মতো একবার বলবেন তাহলে দুইবার বলবেন? না, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলাম, এটা বলছেন না না নাকি? না না, ইকামতের কথা বলছি আমি। ইকামতে দুইটাই আছে হাদিসে, আপনি চাইলে দুটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দুই দুইটা ভাবে হবে আমল কেন? করা। প্রয়োগ প্রয়োগ দুইভাবে হবে কেন? নবী কি দুইভাবে করছেন? আচ্ছা, হ্যাঁ, নবী যদি দুই ভাবে করে থাকেন সমস্যা কোথায়? এখানে কেন আল্লাহ নবী দুইটাই দুইভাবে শিখিয়েছেন, করবেন? আপনি দুইটাই করতে পারেন। নবী দুইভাবে কেন করবেন? আমাদের সঙ্গে ফাজলামি করার জন্য, না, আপনি সার্কাস ফাজলামো, করার এই যে জন্য? ফাজলামো বলছেন, এরকম ফাজলামো আমি আপনাকে অনেক প্রশ্ন করতে পারি কোরআন থেকে, আপনি উত্তর দিতে পারবেন না একটা ভাই। তার মানে কোরআন ফাজলামি? এই যে আমি তো বলছি না কোরআন কোথাও ফাজলামো, কিন্তু আপনি যেভাবে প্রশ্ন তাহলে কেন করছেন, আপনি উপস্থাপন করছেন, আপনি আপনি তাই আমি বলতে পারি। হাদিসের কথা বলতে আপনি কোরআনকে কেন আনতেছেন? কোরআনকে কেন আপনি মানে হাদিসটাকে আপনি কেন কোরআনের সমকক্ষ করতেছেন? না, আমি আপনাকে বোঝার জন্য বলতেছি যে আপনি যদি যেভাবে প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো তো মানে কি বলবো, ওই যে আমি প্রশ্ন করলে কিছুদিন উত্তর আগে দেন, আমি কিভাবে করছি এটা কথা না, আপনি উত্তর দেন প্রশ্নের উত্তর, আমি হ্যাঁ, আমি কিভাবে উত্তর প্রশ্ন করছি দিলাম, এটা আমি কথা উত্তর না, আপনি দিলাম। উত্তর দেন, উত্তর আল্লাহ দেন দুইটার আপনি। উপরে এমন শিখিয়েছে, কোনো সমস্যা নেই। আপনি 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 যে হ্যাঁ, কোনো দুটাই একটাও করতে পারেন, পরের দিন আবার আরেকটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এভাবে তর্ক করলে সারা রাতেও তর্ক শেষ হবে না। আসলে জামিল ভাই ওনাকে বলুন, বুঝে লাভ নাই, ওনাকে বুঝে লাভ নাই, উনি জামিল বুঝতে ভাই আসে একটু নাই, আরেকটা দেখাবেন উনি যে বুঝতে আসে কোরআন নাই, একমাত্র শোনেন। ওহী। এ আচ্ছা, ব্যাপারে আমি আপনার সাথে বসতে চাই, জামিল ভাই। আপনি যদি বসতে চান, আমি যে কোনো মূল্যে বসতে চাই। কোরআন একমাত্র ওহী, মানে কোরআন একমাত্র আচ্ছা, ওহী, এই শব্দটা রাখবেন একমাত্র। জামিল ভাই, উনি আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন, উনি কি বলেন? আপনার সঙ্গে কথা বলতে চান। হ্যাঁ, এখন আপনি জামিল ভাইয়ের সঙ্গে কথা বলেন, আপনারা দুইজন কনভারসেশন করেন। বলেন। জামিল ভাই একটু দেখাবেন যে কোরআন একমাত্র ওহী, আর আমি আপনাকে দেখাবো যে রাসূল ওহীর অনুসরণ করতে এবং কোরআনের বাইরে ওহী ছিল। আমি আপনাকে কোরআন থেকে দেখাবো। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি সূরা আহকাফ 46 নাম্বার সূরার 9 নাম্বার আয়াত, আল্লাহ বলছে আত্তাবিউ ইল্লা, ইত্তেবা করো, অনুসরণ করো, ইল্লা একমাত্র, ইল্লা বলেন একমাত্র ব্যতীত, কুরআন ছাড়া, ইউহা ইলাইয়া মিন রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যারা তোমার কাছে নাজিল করছি, তুমি একমাত্র ওইটার অনুসরণ করো। ওইটা কি মানো? আপনি আরবি বোঝেন ভাইজান হামিদুল ভাই? জি ভাই, মোটামুটি বুঝি। আপনি আয়াতটা বলেন, তার কত আয়াত নম্বর হয়েছে, সূরা আপনার? এটা সূরা আহকাফ আয়াত নাম্বার 9। বলো, আমি তো নতুন রসুল নই, আমি জানি না আমার সাথে কি করা হইবে, তোমাদের সাথে কি করা হইবে। আমার প্রতি যা ওহী করা হয় একমাত্র তাহারই অনুসরণ করি, এবং আমি একমাত্র প্রচারকারী, সতর্ককারী, ভাষা কিছুই না। আমি স্পষ্ট হ্যাঁ, সতর্ককারী কিছুই না। এখানে কোরআন বলা হয়েছে না ওহী বলা হয়েছে? আপনি আপনি ওহী বলতে কি বোঝেন? না, আমি বলতে যাচ্ছি এখানে ওহী না কোরআন বলা হয়েছে সেটা বলেন। আমি পরে প্রমাণ করছি যে ওহী কোরআনের বাইরে ছিল, এটা আমি প্রমাণ করে দিয়ে যাবো আজকে। এখানে ওহী, ওহী ইউহা ইলাইহি, ওহী আল্লাহর ওহী, পক্ষ ঠিক থেকে আছে। যে ওহী হইছে, নাজিল হইছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে ওহী সূরা বলা হয়েছে। মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 2, যে যারা ঈমান আনে সৎকর্ম করে, মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, মুহাম্মাদের প্রতি কি অবতীর্ণ হয়েছে বলেন তো হামিদুল ভাই? সূরা নিসার 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআন ও হিকমত নাযিল করেছি। তা মুহাম্মাদের প্রতি কি নাজিল করছে, কি ওহী করছে, কি কোনটা, হাদিস না, বুখারী, মুসলিম না কোরআন? ওয়েট, মুহাম্মাদের কোরআন ও প্রতি হিকমত, কোরআন ও হিকমত। একমাত্র এক বলছে, যেই ওহী করছে কোরআন, সে ওইটাই সত্য বলছে, তোমার রবের পক্ষ থেকে কোরআন ও ওইটাই হিকমত। সত্য, ওইটাই সত্য।
এর বাইরে তো সত্য না, ওইটাই সত্য, এর বাইরে কোনো ওইখানে বুখারী আমরা মুসলিম কোরআন ও মানা যাবে না। কোরআন বলা হয়নি। পাইছেন ভাই শুধু কোরআন বলা হয়নি, বলা হয়েছে কোরআন ও হিকমা নাজিল করেছি তোমার প্রতি। হিকমা বলতে আপনি কি বলেন? হাদিস? হিকমা বলতে আমি সরাসরি হাদিস বলছি না। আপনি সূরা লোকমানে 12 তে যান। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। লোকমানকে কি হাদিস দিয়েছে বুখারী? লোকমানকে কি বুখারী মুসলিম দিয়েছে? কোরআন দিয়েছে কি লোকমানকে? প্রজ্ঞা, জ্ঞান, হিকমা। হিকমা বলতে কি আপনি? হিকমা বলতে হাদিস। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ হিকমা দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ হিকমা দিয়ে পাঠিয়েছে। মূসাকে আল্লাহ হিকমা দান করেছে। ঠিক আছে জামিল ভাই, আপনি ঠিক বলছেন। জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন এই হিকমা শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। হিকমা তো মানুষের প্রজ্ঞাটা, জ্ঞান দিয়ে সে কিতাব শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। তার কাছে নাজিল হয়েছে, ওহী হয়েছে, সেটা সে কি শিক্ষা দেবে? তার তো জ্ঞান লাগবে। একটা জিনিস শিক্ষা দিতে হলে তার জ্ঞান লাগবে না, প্রজ্ঞা লাগবে না? জ্ঞান ছাড়া আপনি শিক্ষা জামিল ভাই পারবেন? আপনি কন্টিনিউ করুন, জামিল ভাই আপনি কন্টিনিউ করুন, আপনি বলুন উনি যে প্রশ্নগুলো করেছেন আপনি জামিল ভাই কি আছেন না? হ্যাঁ জি বলুন, আপনি কন্টিনিউ করুন। আপনি সূরা মুরসালাত ৭৭ এর ৫০, যেই রাসূল নিজের মুখে বলছে ফাবিআইয়ি হাদিসি বাদাহু ইউমিনুন, এই কোরআনের পরিবর্তে কোন হাদিস ঈমানই আনা যাবে না। মানা শোনা তো দূরের কথা, যে কোরআনের জামিল ভাই আপনি কি আমি এই সমস্ত আয়াত দেখাইছি, আপনি কি তখন দেখছিলেন? জি না, উনি ছিল না। জামিল ভাই কি উনি ছিল না? ছিল না। এই বাদাহু ইউমিনুন পড়ে পড়ে শুনাইছি, সে মানবে না। হিকমাতের আয়াত আমি যে সূরা আল ইমরানের 48 আয়াত আইনা পড়ে শিখাইছি, দেখাইছি। ঈসা নবীকে হিকমত দিছে, তাওরাত দিছে, ইনজিল দিছে, সে মানবে না। এখন আপনি মুশরিকদের আপনি মানাইতে পারবেন? সারা রাত চেষ্টা করলে কি আপনি তারে মুসলিম বানাইতে পারবেন আপনার মনে হয়? সেটা কখনোই না। যার ইচ্ছে মানবে না। তো কি দরকার ভাই, 1 ঘন্টার উপরে তারে সময় দেওয়া হয়েছে, সে জীবনেও মুসলিম হবে না ভাই। আপনি খালি খালি করে লাভ নাই তো রে ভাই। কি সজীব ভাই আপনি কি বলেন? মেহেদী ভাই? হ্যাঁ উনি বুঝবেন না, উনি বুঝতে রাজি নাই। না, হিকমা তারে ক্লিয়ার করে দিলাম। ইনজিল এই যে বুখারী তিরমিজি যদি হিকমা হয়ে থাকে, ঈসা নবীকে আল্লাহ হিকমা দিছে, সে কিন্তু তখন নাই। পরে আমি যে সরে গেছি, এখন আপনার একা পেয়ে আপনার সাথে সে গেজানো শুরু করছে। ভাই ওনার প্রতি আর টাইম ওয়েস্ট করা উচিত হবে না। ওনাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে এবং ওনাকে বলে দেন যে উনি যদি হাদিস প্রমাণ করার আর্গুমেন্ট সঠিকভাবে নিয়ে আসতে পারে তাহলে এরপরে আসবে, না হলে উনি আর আসবে না। উনি এসে প্রচন্ড রকমের অস্বাভাবিক আচরণ করে। আপনাকে আমি বলি হামিদুর ভাই, আজকে যে আপনি যা আর্গুমেন্ট দিচ্ছেন আমরাও তো দিছি, মানুষ বুঝে নিছে যে আমরা বাটপার, আমরা চিটার, মানুষ বুঝে নিছে। আপনি বিজয়ী হয়েছেন, এটাও মানুষ বুঝে নিছে, ঠিক আছে? সুতরাং আমি আশা করবো আপনি ইন ফিউচার কখনো আমাদের ডিস্টার্ব করবেন না। আপনার আর্গুমেন্ট তো আপনি যথেষ্ট, 20 মিনিটের কথা বলছি, প্রায় 1 ঘন্টা হয়েছে। আপনার পক্ষ থেকে আপনি যথেষ্ট আর্গুমেন্ট দিচ্ছেন, আমরাও দিছি। বিচারের ভার তো ভাই আপনার হাতে না, আমার হাতেও না। আমি যদি সারাদিন বলি আমি জিতে গেছি হবে না, আপনি যদি বলেন জিতে গেছি হবে না। মানুষ বিচার করবে কে রিয়েল আর্গুমেন্ট দিছে আর কে গাঁজাখুরি আর্গুমেন্ট দিছে, সেটা মানুষ বিচার করবে। আমি যদি এরকম দিয়ে থাকি, উল্টা পাল্টা ভূগোল টুগোল গোজামিল দিয়ে থাকি, সেটাও দেশের মানুষ দেখছে, আপনি দিলে সেটাও দেখছে। সুতরাং আমার মনে হয় আমাদের টাইম ওয়েস্ট করার কোনো কারণ নাই। ভাই দেশের মানুষ এটাও দেখছে, জামিল ভাই 1 মিনিট, দেশের মানুষ এটাও দেখছে যে আমি যখন বলছি যে হাদিসে যে 2 রকম কথা বলা আছে এটা কি ফাজলেমি, তখন উনি বলছে কি আমি কোরআন থেকে এরকম কিছু দেখাবো যেটা ফাজলেমি। চিন্তা করতে পারেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আমি ছিলাম তখন, এই কথা বলছে? তো কাফির হয়ে গেছে। এর সাথে আপনি কি কথা বলেন? সে কোরআনের মধ্যে ভুল খুঁজে পাইছেন নাস্তিকদের মতো। কোরআন থেকে অনেক কিছু দেখাবে যেটা দেখালে আমি বলবো যে এটা ফাজলামি। চিন্তা করতে পারেন আপনি? এই লোক মুসলিম আছে নাকি? এর সাথে আপনি কি কথা বলেন? তো টাটকা কাফের। কাফের ছাড়া কেউ কোরআনকে অবিশ্বাস করে না। একমাত্র কাফের ছাড়া কোরআনকে অবিশ্বাস করে না। আল্লাহ বলছে একমাত্র কাফের। মানে জামিল ভাই তাদের কথা হচ্ছে যে কোরআনকে অবমাননা করে হোক, কোরআনকে ছোট করে হোক, তাদের হাদিসকে দাঁড় করাতেই হবে। এটা হচ্ছে প্রথম কথা। এতে যদি কোরআনকে পাইকারি বই বলতে হয়, খাতা বলতে হয়, যে যা কিছু বলতে হয়, কোরআনে ওই যে বললো কোরআনে ফাজলাম রয়েছে, তাও যদি বলতে হয়, তাদের এতে কোনো দ্বিধা নেই। তাদের হাদিসকে ইস্টাবলিশ করতে হবে, এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদেরকে।
দর্শকও বিচার করেছে, রেজান ভাইও বিচার করে দিয়েছে। আমি তাহলে আসি আজকে। না আমি বিচার করি নাই তো, আমি বলছি আমি তো মাঝখানে ছিলামই না। আপনি তো আপনি সঠিক হইলে তো মানুষ বুঝে গেল যে আপনি সঠিক, আমরা মানুষদের ভুল আর বুঝাচ্ছি বা যাওয়ার আগে গোজামিল দিচ্ছি, যাওয়ার আগে ঠিক আছে? যাওয়ার আগে একজন দর্শকের কমেন্ট নিয়ে যান। উনি একটি কমেন্ট করেছেন আমাদের আজকের আমি আপনার দেখতে এই পাচ্ছি স্যার। দুইজনের আর্গুমেন্টের কমেন্ট করেছেন, এইটা না, যে এলি নামের একজন কমেন্ট করেছেন। আমাদের শ্রদ্ধেয় বোন লিখেছেন, আর্গুমেন্ট হয়ে গেছে, দর্শকের বিচার হচ্ছে, হাদিস মানতে হবে না, বিশ্বাসও করতে হবে না। আশা করি আপনি উত্তরটা শুনেছেন দর্শকের সজীব ভাই, আপনার সাথে কমেন্ট। একটু কথা বলতে চাই, বলা যাবে? বলেন। এই যে এলি আপু বললেন না, এই এলি আপুর সাথে আমার এই লাইভে কথা হয়েছে সম্ভবত। রেজন ভাইও ছিল সেদিন, রুহুল আমিন ভাই ছিল, আপনিও মনে হয় ছিলেন, এই এলি আপু ছিল সম্ভবত। তো এলি আপু হচ্ছে ওই আপনাদের সাথেই থাকি, টাইম ভালো করে জানি। আর প্রথম কথা হচ্ছে, আপনাদের সাথে কি একটু কানেক্ট হওয়া যাবে হোয়াটসঅ্যাপে, যে মেহেদী জামান ভাই বা সজীব ভাই? ওরে ওরে ভাই 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 ভাই, তোমার এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য আজকে ভাই আমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিছি। সে কি বললো এটা ভাই? ও মাই গড, আমি তার এই অত্যাচার থেকে বাঁচার জন্য বলছি যে আজকে স্পার নয় ওস্পার, তোমার সাথে ফাইনাল ডিবেট হবে, তুমি জিততে পারলে আমাদের যুক্তি দিয়ে হাদিসই বানায় ফেলবো, তোমার মতো মুশরিক বানায় ফেলো। সেই আবার লাস্টে কি বললো এটা? সে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে চায়, তারে 4টে গ্রুপ থেকে ব্লক করছি, পার্সোনাল আইডি থেকে ব্লক করছি, তারপরও তার অত্যাচার থেকে আমি বাঁচতে পারি নাই। এখন এই এক জায়গায় ব্লক করিনি, সেটা হচ্ছে ইউটিউব, ঠিক আছে? সেখানে এসে প্রতিদিন অত্যাচার করে। তো আজকে চিন্তা করলাম যে থাক, প্রতিদিনের অত্যাচারের চেয়ে একসাথে ওই যে কি যেন বলে, ওই যে ইসলামী ভাষায় একসাথে তালাক হয়ে যাক, ঠিক আছে? হয় সংসার হবে, নাইলে একেবারে এসপার নয় ওসপার। এই 1 ঘন্টা তার সাথে এত মেধা খরচ করে লাস্টে এটা কি বললো সজীব ভাই? আমার মানে আমি তো আই এম হতাশ। আই এম দা হতাশ। রেজান ভাই, কোরআন নিয়ে যদি কেউ বিতর্ক করে ওদের কোনো ক্ষমা নেই। সূরা আয়াত নাম্বার 35, কোরআন নিয়ে যদি কেউ বিতর্ক করে, তর্ক করে, আল্লাহ বলছে তাদের কোনো ক্ষমা নেই, ওদের কোনো জাহান্নাম। সূরা আয়াত নাম্বার 35, আল্লাহ বলছে, আল্লাহ, কোরআন নিয়ে কোনো বিতর্ক নাই। না জামিল ভাই, ধরেন আমি যদি কোরআন বুঝতে না পারি, তাহলে কি আমি এটা বলবো যেটা উনি মেহেদী ভাইকে বলেছেন একটু আগেই, যে কোরআনেও এরকম ফাইজলামও রয়েছে, আপনি দেখলে উত্তর দিতে পারবেন না, এটা বলবো? নাকি আমি এটা বলবো যে এটা বলা শ্রেয় যে আমার জ্ঞানের সীমাবদ্ধতা থেকে হয়তো আমি সেটা বুঝতে পারিনি, তাই না? জি জি, ও লোকটা আমার তো মনে হয় না উনি যে মুসলিম, আমার তো মনে হয় না যে কোরআন সন্দেহ করছে, আমার তো মনে হয় না। এরা কোরআন সন্দেহ করে বিধায় তো হাদিসের দিকে দৌড়ায়। জি, আমি যদি কোরআনের কোথাও না বুঝি, হয়তো আমরা সেটাকে জ্ঞানের সীমাবদ্ধতা হিসেবে ধরে নিচ্ছি, সেটাকে বারবার আচ্ছা, এখনো সজীব ভাই, এখনো সে এই যে হামিদুর হচ্ছে এখনো ইনবক্সে এই যে প্রাইভেট চ্যাটে ডিস্টার্ব করতেছে। ভাই খালি একটা জায়গায় তোমাকে ব্লক করি না, সেটা হচ্ছে ইউটিউব। এখন তুমি যদি চাও যে ইউটিউবে তোমাকে ব্লক করি, এখন তুমি চাইতে পারো, হামিদুর ভাই, আমার মনে হয় আপনি এই বাসের মধ্যে সে কি পরিমাণ প্রাইভেট চ্যাটে কমেন্ট করছে খেয়াল করছেন? সে কোনো কথাই আমাদের শুনে নাই, সে তার গানে গিয়ে গেছে, অনেক কমেন্ট করেছে, বুঝছেন? সে শুনেই নাই কিছু। আমরা যা বলি না বলে, ওই যে একজন লিখছে যে বিচার মানে তাল গাছ আমার, আমরা যা বলি না বলি সে ওই ঘুরে ওই হাদিস 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 হাদিস, এই হচ্ছে তার কাজ। মানুষের তো একটা রেশনাল একটা ব্রেইন থাকে, তাই না? যে আমার ভুল হোক বা সঠিক, আমি একটু দেখি অপরপক্ষ কি কি বলতেছে, তার আর্গুমেন্টটা কি। তাকে ওই যে কিতাব আর কোরআনের রেফারেন্সটা বুঝাইলাম, আপনার কি মনে হয় এক ফোঁটাও তার মাথায় ঢুকছে? না, এক ফোঁটাও ঢুকছে বলে মনে হয় আপনার? উনি নেয়নি, ওটা সে রিসিভই করেনি। তার প্রশ্নের উত্তরটা আমি খুব পারফেক্টলি দিছি, কিন্তু আমার প্রশ্নের উত্তর কি সে পারফেক্টলি দিছে? পরে মেহেদী জামান ভাই যখন তারা ধরছে, সে কি পরিমাণ কসলাকুসলি করে একবার পূর্ব দিকে দৌড় দেয়, একবার পশ্চিম দিকে দৌড় দেয়, একবার উত্তর দিকে দৌড় দেয়। কি মেহেদী জামান ভাই, আমি কি ভুল বললাম? না, একদমই ভুল বলেননি, বরং আমি তো পয়েন্ট থেকে সরে যাচ্ছিলাম। না, আপনার তো বাসের অভ্যাস নাই, এই জন্য আমি তো বুঝতে পারছি যে আপনি ধরতে পারতেছেন না সে যে দৌড়াচ্ছে, এই জন্য আপনাকে মনে করাই দিচ্ছি যে ভাই পয়েন্টে রাখেন। তারা তো মুহাম্মাদের প্রতি যে নাজিল তাও বিশ্বাস করতে চায় না। মুহাম্মাদের প্রতি যে নাজিল একমাত্র কোরআন সত্য, সেটা তো মানতে চায় না, সেটা মানতে চায় না। না না না, আপনি ভাবেন এরপরও সে কি এত শখ? আমারে কোনোদিন দেখছেন কোন হাদিসি আলাদের তাকে বুঝাইয়া আনতে হবে, বা কোন নাস্তিকদের ভাই যাবো ভাই হোয়াটসঅ্যাপে যোগ করেন আপনার ইউটিউবে, কোনোদিন আমারে দেখছেন আপনারা?
তো তুই দেখলি যে তারপর আমরা পথভ্রষ্ট, হ্যাঁ না আজকে দেখলি আমরা পথভ্রষ্ট, তুই সঠিক সহি ইমানদার, তো তুই আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার যুক্তিটা কি? আমার একটু বুঝান তো সজীব ভাই, মেহেদী ভাই, আমার একটু বুঝান, আমার মাথায় এটা ঢুকতেছে না ভাই। এ কি উন্মাদ? সে কি উন্মাদ? আসলে সে কি বদ্ধ পাগল? আমি তো আরো দেখি যারা আমার ভিন্ন মতাবলম্বী, আমি ওর কাছ থেকে 1000 মাইল দূরে থাকবো, যে না ওরে আমি পারতেছি না ভাই, হিজ হিজ হুজ হুজ, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি, তাই না? এটাই তো একটা সুস্থ ব্রেনের মানুষ তো এইভাবেই চিন্তা করে নাকি? জি সে 1 ঘন্টা বাহাস করে কোনো ইটি না করে সে সে মানে ভাই আমাকে আপুর একটু পাম দিল, আপু তো আপনাদের সাথে থাকে, আপুর সাথে একদিন কথা হয়েছিল, সেদিন আপু ছিল, আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিবেন। মানে কি রে ভাই? ওই কি, এই কি উন্মাদ! গড, এটা কোনো কথা?